আমি বলি, পকেট থেকে টাকা বের করে মানুষকে সাদাকা করা চারটে খালি ব্যাপার না, কিন্তু আপনার সামনে দিয়ে 15 জুমা খুতবার শেষে খালি মানে সালাতের শেষে ডানে বামে সালাম ফেরানোর পর খালি কোটি যাই, একদিনও 2টা টাকা দিলেন না, আপনি কি করে বুঝবেন? পকেট থেকে টাকা বের করে এই হাতের থেকে এই হাত উত্তম, আপনি বুঝবেন কিভাবে বলেন? নিজের পকেটের থেকে টাকা বের করে অন্যকে দেওয়া, নিজের গায়ের থেকে পোশাক খুলে অপরকে দেওয়া, এটা স্বাভাবিক কথা আপনি মনে করবেন না। এই ভালোবাসা কার জন্য? এই কাজটা লোকটা করতেছে একটা ড্রাইভার মানুষ, ওই কলিজাটা ভিতর থেকে অন্তর থেকে খাস দিলে সবচেয়ে বড় নোট 1000 টাকা বের করে সাদাতপুর মাজারে যেতে পারা দান করে দিয়ে দিল। আপনি আমাকে বলেন অন্তর থেকে শিরক করলো না? এটা খাস দিলে একনিষ্ঠ ভাবে শিরক করলো। টাকা খরচ, সময় ব্যয়, ভক্তি দিয়ে 1000 টাকা বাবার কবরে দিয়ে দিল। দুঃখ করে বলি, আপনারা তো জান নাই, এখানে খুব কম মানুষ গিয়েছেন সিলেটের শাহজালালে, খুব কম মানুষ, আমি যদি ভুল না করি। সবাই মনে হয় জান নাই, গিয়েছেন বাবা? আমি গেছি। সিলেটের শাহজালালের পাশে সবচেয়ে বড় হোটেল যেটা, সেটা আলহামদুলিল্লাহ আমাদেরকে একটা পরিবেশ করে ওখানে থাকার একটা হয়ে হলো, আমাদেরকে খুতবার জন্য নিয়ে গেছে। ফজর সালাত পরে কেউ নাই, দেখলাম যে মানুষজনের ডাকতে গেলে আবার মিটিং করে করে সব কাম হয় না বাবা। একাই ফজর পরে হাঁটতে হাঁটতে রওনা দিলাম, যেটা ঘুরে আসি, কেউ নাই, শাহজালালের মাজার দেখে আসি। তো শাহজালালের মাজারে গিয়ে ভিতরে ঢুকে সব জায়গায় তো জট বাবা, খেতা বাবা, বস্তা বাবা, ডব বাবা তো গাদি, কথা বলছেন। ভিতরে গেলাম, যাওয়ার পর সবচাইতে মূল জায়গা কোথায়, সেখানে আমাদের যেতে দেন। তো বলতেছে জুতা পাই দিয়ে দেওয়া যাবে না, জুতা রেখে দেন, 15টা টাকা দেন। ঠিক আছে, জুতা নেও, টাকাও নেও। জুতা শিকল দিয়ে বাঁধিয়ে রাখতেছে না কি, যাই হোক, ওরা ওদের মতো করে রাখতেছে। তারপরে গেলাম উপরে উঠে, যায় দেখি একটা লোকও খালি মাথায় নেই, মোট লোকের টুপি মাথায়। তাহলে ভালো উদ্দেশ্যে দেয় নেই, টুপি মাথায় দিয়ে দাড়ি টাড়িও আছে, কিছু হুজুর আছে। কবরের গার সাথে যে লোক দাঁড়া আছে, কবর তো বলেন না, মাজার বলে, যাই হোক, কবরের গার কাছে যে লোক দাঁড়া আছে, আমার লজ্জায় নাক কাটা গেল। যেই লোকটা দাঁড়া আছে নিশ্চিত মাদ্রাসায় পড়ছে, বোঝা কি কিছুই যায় না, আরবি পড়তেছে মুখ দিয়ে, সুন্দর লেবাস, সুন্দর চুল, বাবরি টাবরি, সেই কাটিং। ওই লোকের কাছে কি যেন কাগজ যায়, ওই পাশ থেকে আমি মোবাইল এইভাবে ধরছি যাতে একটু ভিডিও করা যায়। ওরা কি কম চালাক, ওরা মানুষ চালা খায়। ও ঠিক পাশে হাত এরকম করে ঘুরিয়ে দিল যে আপনি মনে হয় ভিডিও করতেছেন, করতে দিল না। তার ভিতরে যায়, অনেক বাবার কাছে কাগজ দেয়। তা আমরা ঘুরি আসি, দাঁড়ায় বললাম যে কাগজে কি দিচ্ছে? তা এখন দেখি যে কাগজে 3 নাম, 4 নাম, 5 নাম, 6 নাম, এগুলো রিডিং পড়ি বাবাকে শোনায় দেওয়া লাগবে। বাবা গো, এই লোকের মেজো ছেলে প্রতিবন্ধী গো বাবা, বাবা গো 4টা মেয়ে হয়েছে বাবা, একটা ছেলেও নাই বাবা। বিভিন্ন কিছু শাহজালালকে শোনাচ্ছে। তাহলে তাদের দৃষ্টিতে শাহজালাল কিন্তু মরে নাই নাকি? হ্যাঁ, কথা বলেন না কেন? কথা কিন্তু আছে, বলবো, কিন্তু তাদের দৃষ্টিতে শাহজালাল মরে নাই, তো বাঁচিয়ে যে আছে তাকে সম্মান দিচ্ছে কিভাবে জানেন? ওই আগরবাতি, গোলাপ জল, বহু কিছু, খুরমা সহ এই সহ নিয়ে যাচ্ছে, এভাবে বাটিতে করে নিয়ে যাচ্ছে অনেক কিছু। আর ওই গেটের থেকে বলে দিচ্ছে, আগরবাতি তুমি জ্বালাবে না, কিন্তু আগরবাতি দক্ষিণ রুমে দিয়ে আসো, দক্ষিণ পাশের রুমে। কেন? ওই বাদ পার আবার মোট এক জায়গা করে ঘুরি, ওই পর দিয়ে আসে, আবার ওই জায়গা দিবি। আর ওরা সামান্য কিছু দুধ জ্বালা রাখছে, তাতে মেলা সময় জ্বলে। বাবা মনে হয় কতই, আমার তাই মনে হয় জ্বালাচ্ছে। তারপর দেশে তো এখন গোলাপ জল, ওর তো দাম বেশি না, 5-10 টাকা। গোলাপ জল প্রত্যেকে নিজ হাতে, নিজে যেটা নিয়ে গেছে, যার যার হাত দিয়ে সে পুরাটা শেষ করবে, পুরাটা ওই বাবার মাজারে দিচ্ছে। তা আমি একটা দুঃখ করে একটা কথা বলছিলাম, শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, তার প্রতি আমাদের সুধারণা, তারা তো নোংরা বেরেন ছিল না, সে এসে তাগুতের বিরুদ্ধে যুদ্ধ করেছে, বলেন আলহামদুলিল্লাহ। এদেশে তাওহীদ প্রতিষ্ঠিত করার জন্য তার খেদমত আছে, আমরা অস্বীকার করব না। তুমি তাকে বেশি ভালোবাসতে গিয়ে নিজের হাত দিয়ে গোলাপ জল কিনে নিয়ে গেছে, আল্লাহর কসম গোলাপ জলের পানি নিজের হাতে এইভাবে বলছে ছিটে দে, দিতে দিতে এমন অবস্থা, শাহজালাল সত্যি যদি একটু জান থাকতো তো ঠান্ডা লেগে মরে যাবে। ঠান্ডার দিন গোলাপ জল ছিটাতে ছিটাতে উফিরে দিয়ে পর্দা ভিজে একটা বাচ্চা ছেলে ডুবে যাবে, এই পরিস্থিতি হয়ে গেছে। এইভাবে কি মরা মানুষ এক মান দেয় কেউ? তারপরে আরেকটা জিনিস দেখলাম, মনে হলো কি, মানে কি বলবো, এটা বলা আলেম মানুষের মুখে হয় না। এটা মানে আপনারা বলেন না যে এটা শক্ত শেষা, মনে হলো দেই। সবচাইতে খারাপ লাগলো, আরেকটা হুজুর টুপিওয়ালা, তার কয়েকটা ছাত্র ওই পাশে কোরআন মাজিদের খতম হচ্ছে। ওখানে ওর নিয়ম কি কি খতম যেন বললো, মানে মরা পর্যন্ত কন্টিনিউসলি, এভরি টাইম, নট অনলি ফিক্সড বাট অলসো প্লাস পৌনপনিক, খালি চলতেই থাকবে খতম, মানে নিয়ম করা। যে বিরক্ত হয়ে যাবে চলে যাবে, 8টা 6টা 6টা 10টা 10টা 2টা শিফট।
খালি খতম পড়েই যাচ্ছে, কোরআন পড়েই যাচ্ছে। ওইখানে 5-7টা কোরআনে হাফেজ যায় ওখানে দাঁড়ায় আছে, মনে হয় ওনারা উঠে গেলে ও কোরআন মাজিদটা নিয়ে ওখানে খতম পড়বে বা এরকম একটা ইচ্ছা, মানত করে আসছে বাবার মাজারে অন্তত 5টা পারা কোরআন পড়ব যায়। তা আমি বোঝাতে চাচ্ছি ওই ছেলের ওস্তাদ যা করতেছে কি, মাজারের ওয়াল আছে না, বুঝতেছেন নাকি, মাজারের ওয়াল এইভাবে টাইনি ডইলি মুছি কপাল মুছতেছে আর মুখ মুছতেছে। আমার লজ্জায় মনে হলো এও যদি হুজুর হয়তো ইবলিসকে, খুব লজ্জা লাগলো আমার। এটা কি টুপিওয়ালার কাম? যে কোনো একটা মোটা পীর, পাতলা পীর, ছোট পীর, বড় পীর, লুয়া হুজুর, মাইজি হুজুর, আতখিনী হুজুর, কানা হুজুর, সব হুজুরকে এক জায়গা করে বলেন তো আপনি বড় পীর নাকি শাহজালাল বড় পীর? করে জিবাত কামড় দিবেন, বলো কি শাহজালালের সাথে আমার তুলনা নাকি? তার কবরে এই কাম হচ্ছে, তো তুমি কে? এইভাবে কি মরা মানুষকে মান দেয় মানুষ? মা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। পৃথিবীর মানুষ সারা জীবন যেখানে দৌড়াদৌড়ি করুক, তোমার আদর্শের ভিতরে তুমি যেটা দাও সেটা যেন নেয়, তুমি যেটা থেকে বিরত থাকতে বলো সেটা থেকে যেন থাকে। দ্বিতীয় কোনো পথ কোনো মুমিনের জন্য খোলা নাই। আতিউল্লাহ আতিউর রাসূল। আল্লাহকে যদি কেউ যথাযথ মান দিতে চায় তো মান দেওয়ার মাপকাঠি হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তোমাকে মান্য করার ক্ষেত্রে বান্দা যদি তার নিজের ইচ্ছা পোষণ করে, তামাশা করে, রং ঢং করে, কোমা বাড়া করে দেয়, হাউজে কাউসারের পানি তো পাবেই না, লোকটা তোমার উম্মতি না। ওয়ালা তুবতিলু আমালাকুম। সামান্য বেশি বুঝার কারণে লোকটার আমল বাতিল। এত দামি নবী, এত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা পেয়েছি, আপনার চোর ছেলে, সিটার ছেলে, বদমাইশ ছেলেও যদি পরিষদে গিয়ে যদি বলে যে কাকা আমি অমুকের ছেলে, আমার একটা চারিত্রিক সার্টিফিকেট লাগবে কাকা, তাছাড়া সিরাজগঞ্জ শহরে আমার চাকরি হচ্ছে না, দেবে কিনা সই? নিশ্চিত কেরানি অথবা চেয়ারম্যান যেই থাকুক সিগনেচার দেবে। ওই কাগজে লেখা এই ছেলে দুনিয়াবি সকল প্রকার অন্যায় অপকর্ম থেকে মুক্ত, আমরা সাক্ষী দিচ্ছি ছেলেটা ভালো মানুষ। অথচ ছেলেটা গত রাত্রে একটা মহিলার ঘরে ঢুকে জিনা করেছে, হতে পারে না? বড় অপরাধী। একটা সিগনেচারের দ্বারা প্রমাণ হলো ছেলেটা ভালো, সঙ্গে সঙ্গে গার্মেন্টসে দেওয়ার সাথে সাথে ছেলেটার চাকরি হয়ে গেল। ও বাবা, সত্যি করে বলেন তো এই সিগনেচারের দ্বারা কি আদৌ প্রমাণ হলো ছেলেটা ভালো না মন্দ? আসমানের মালিক রব্বুল আলামিন উপর থেকে ঘোষণা দিচ্ছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফ্রান্সের প্রধানমন্ত্রী ম্যাক্রো থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত কুলাঙ্গার তোমাকে গালি দিবে, তোমার মানের বিন্দু মাত্র কোনো ক্ষতি করতে পারবে না। কেন? আমি আসমান থেকে ঘোষণা দিচ্ছি, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এই মাটির উপরে তোমার চাইতে দামি চরিত্রের অধিকারী কেউ নাই। সুর মুর্দি ওয়াজ করি না, আজকে একটু বলি দিলাম, দেখতেছি। এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য দিচ্ছেন, খুতবা দিচ্ছেন, তার সামনে যারা বসে আছে তারা কি খারাপ মানুষ না ভালো মানুষ? তাদের নাম হলো সাহাবী রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যাদের উপরে আল্লাহ সন্তুষ্ট, আল্লাহর উপরেও তারা সন্তুষ্ট। এই দামি মানুষগণ বসে আছেন। হঠাৎ করে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলার আওয়াজের চাইতে কার গলার আওয়াজ যেন একটু জোরে শোনা গেছে। আল্লাহর কসম, ওই লোকটা কিন্তু নবীকে গালি দেয় নাই, কোনো খারাপ ভাষাও বলে নাই, চিৎকার করার ইচ্ছাও তার ছিল না, তার অজান্তেই বা যেভাবে হোক একটু গলার আওয়াজটা উঁচু শোনা গিয়েছে। এইটুকুন জিনিস আল্লাহর সহ্য হলো না, সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওল কাজাহরি বাদুকুম লিবাদিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, কালেমা পড়া সকল মানুষ শোনো, ঘটনা হলো এইটাকে নির্দিষ্ট করতেছি না কিয়ামত পর্যন্ত তোমাদের কোন গলার আওয়াজ যদি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে জোরে শোনা যায়, আন তাহবাতা আমালুকুম, অতীতের জীবনের আমল আমি কাটিয়ে দেব, বরবাদ করে দেব। ওয়া আনতুম লা তাশউরুন, তোমার থেকে আমার অনুমতি নেব নাকি বেটা? তুমি বুঝতেই পারবে না, তোমার জীবনের অর্জিত সকল ভালো কর্মগুলো বাতিল হয়ে যাবে। তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন জ্ঞানে নবীজির সুন্নাহ বাদ দিয়ে ফায়সা কথা আপনি মানেন? আমার কষ্ট এক জায়গা। আপনার মায়ের চাইতে বেশি দাম, তার নাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই মা যত শিক্ষিত মহিলা, আল্লাহর মাটির উপরে এমন কোন শিক্ষিত মহিলা আর আসে নাই, আমরা মনে করি কিয়ামত পর্যন্ত আর আসবে না। এই মা ক্লিয়ার ভাষায় বলতেছে, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ।
কেউ কোনো আমল করলো, কেউ কোনো কাজ করলো, আমার স্বামীর সিগনেচার নাই, অনুমোদন নাই, আমাদের দিনের ভিতরে নাই, এমন কোন কাজ লোকটা যত ভালো মনেই করে করুক, ওই লোকটার সকল আমল বাতিল, প্রত্যাখ্যাত। বোঝা যাচ্ছে নাকি? যাবে না মানে যাবে না বলে মিথ্যা কথা বলতেছেন। এই যে জায়গা বাড়ি আমার, সব তো একই ভাষার মানুষ আমরা নাকি? এরকম খাঁটি ভাষা বলার সুযোগ তো সবসময় হয় না। গ্রামের মানুষ, কাছের মানুষ, প্রাণ ভরে আমরা কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দাও, আল্লাহুম্মা আমিন। মাঝে মধ্যে আমি এমনি দেই যাতে নারা তারা ভুলিয়ে যান, আমি লিল্লাহ দেই মাঝে মধ্যে, লিল্লাহি তাকবীর, আল্লাহ কবুল করুন। যেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত দাম, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত জ্ঞানী মানুষ আসুক, যত বিদ্যান আসুক, যত বিজ্ঞানী আসুক, যত দামি মানুষ আসুক, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তুমি মুহাম্মাদের গোটা আদর্শটাই হলো উত্তম আদর্শ। তোমার আদর্শ বাদ দিয়ে যদি কেউ নিজের মন মতো চলতে চায়, এই লোকটা দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত, আখিরাতেও ক্ষতিগ্রস্ত। ঠিক কিনা? তা আমরা কি আমাদের আমল বাতিল করতে চাই? মনে আছে কি হিন্দু কেন মুশরিক বলছিলাম, মুসলমান কেন মুশরিক, সেটা শোনা লাগবে কিনা? 40 বছর ফজর সালাত তো কাজা বহু দূরের কথা, লোকটা যোহর তো বহু দূরের কথা, একটা দিন ইচ্ছা করে তাহাজ্জুদ পর্যন্ত কাজা করে নাই। ভালো মানুষ এরকম নাই? লোকটা প্রতিদিন আল্লাহকে তাসবিহ, সকাল সন্ধ্যা তাসবিহ জিকির করে, সকল ভালো কর্ম করে, প্রতিবেশীর হক নষ্ট করে নাই, কাউকে গালি দেয় না, রাস্তাঘাটে চলতে গেলেই দেখে মনে হয় একটা ভালো মানুষ। এই ভালো মানুষটা বিপদগ্রস্ত, অভাবী হতে পারে কিনা? তার মেয়ে অথবা তার নাতির একটা অসুবিধা বা মনে হচ্ছে জিনে ধরেছে বা কষ্টে আছে, এত বড় ভালো মানুষ, সম্মানী মানুষ, সবচেয়ে আগে খুঁজবে হলো গ্রামের সবচেয়ে বড় হুজুরকে। এই হুজুর মানুষের কাছে একটা আশা করে গিয়েছে, হুজুর আমার নাতিটা বমি করতেছে, খালি রাত্রিবেলা কান্না করে করে উঠে যায়, কি করব? হুজুর বলতেছে কোনো চিন্তা নাই, 786, 372, 288, ফিরাউনিয়া নমরুদ, কয়েকটা ফায়সা কথা লিখে কোরআন মাজিদের 2-4টা আয়াত লিখে কেটে প্যাকেট করে বাচ্চার গলায় ঝুলিয়ে দেওয়া। হুজুর আছে কিনা? ওই লোকটার কোনো অপরাধ নাই, লোকটা ভালো মনে করে গেছে আমার ইমাম সাহেবের কাছে যাই, অন্য কোন লোকের কাছে যাব না। ইমাম বলতে ধর্ম মনে করতেছে লোকটা, যাতে আমার পরকাল হারায় না যায়। এত বড়ই পরহেজগার, ডাক্তারের কাছে যাওয়ার আগে গেছে হুজুরের কাছে, লজ্জা দুঃখ শেষ নাই। বড় ভালোবেসে মহব্বত করে আল্লাহর দিনের উপরে কতটা আস্থা থাকলে ইমাম সাহেবের কাছে আগে দৌড়ে গেছে রাত 10টার সময়, 11টার সময়। হুজুর করলো কি 3 মিনিটে কি জানি লিখে দিয়ে বললো যে 502 টাকা। এই কামটা করে লোকটা গলার সাথে একটা তাবিজ নিয়ে কবরে চলে গেল। আপনি নিশ্চিত থাকেন জাহান্নামে যাওয়ার জন্য লোকটার আলাদা কোনো আর কোনো খারাপ কাজ করার দরকার নাই। নাউজুবিল্লাহ বলবেন না? আমি বলছি কিন্তু তাহাজ্জুদে ত্রুটি নাই, সব ভালো, কিন্তু মঙ্গল আছে বস্তুতে, মঙ্গল আছে তাবিজে, মঙ্গল আছে এই প্যাকেট করে নেওয়াতে। এই বিশ্বাসে লোকটা গলার সাথে তাবিজ নিয়ে অথবা বালা নিয়ে অথবা বিশেষ কোনো সুতা নিয়ে অথবা সাতঘাটের পানি ধুয়ে কি করে না করে সেইটা নিয়ে কবরে চলে গেছে। আপনি নিশ্চিত থাকেন এই শুভ অশুভ লক্ষণের মালিক, সবকিছুর ঊর্ধ্বে যে আমার আল্লাহ, এইটা না মানার কারণে লোকটা জাহান্নামে যাবে। তাহলে একটা হিন্দু জাহান্নামে গেলে সহ্য হয় কেন? তার ধর্মই তো নাই। কিন্তু আপনি মুসলমান, আপনি এত কষ্ট করে, এত তাহাজ্জুদ, এত ঠান্ডার ভিতরে ফজরের রজু, এশার রজু, এত দান সাদাকা, বাবা এত হজ, খালি মন চায় কাবাই শুয়ে থাকি, প্রতিবার লোকজনের কাছে দোয়া চায়, বাবা রে দোয়া কর এবার দিন আর কাবারতে না ফিরে আসি, অনেক দিন মরি। কথা বলে না দেখি, আমার কবরটা যেন বাকিতে হয়। এ ভালো লোক না? এই গলার সাথে তাবিজ নেওয়ার কারণে জাহান্নামে গেলে সহ্য হয় নাকি বলেন আপনি? এই সামান্য কারণে 30 বছর লোকটা ইবাদত বন্দেগী করে আল্লাহকে, এত সুন্দর ভালো মানুষ, তার শেষ নাই। কোন শয়তান যেন কানে কানে বলল যতই ভালো হবে একজন উকিল ধরা ছাড়া বিপদ আছে। নিজের মেয়ে নিজে বিয়ে দেওয়া যায় না, নিজের গরু নিজে বিক্রি করা যায় না। তুমি চাইলেই কি প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে পারবে নাকি? একেবারে চৌকিদার থেকে মেম্বার থেকে চেয়ারম্যান থেকে উপজেলা চেয়ারম্যান, এমপি, ডিসি, এইভাবে পর্যায়ক্রমে ধীরে 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 একবারে প্রধানমন্ত্রী পর্যন্ত যাওয়া লাগবে। তুমি যত ইবাদত বন্দেগী করো, একটা কামেল বাবা ধরো, যেই বাবা তোমার এই হাত ঘুরে সব কথা মালিককে বলে দিবে। এই সরল মনা ভালো মানুষটাকে এইভাবে কান বশ করতেছে না অনেকে, এইভাবে নজর বন্দি করে বলে চলো জাহাজের খবর আমার, অমুকের বিল আমি দিয়ে দিচ্ছি, তোমার কোনো চিন্তা নাই, বক্সা বাঁধো, জান্নাতের টিকিট আমি দিয়ে দিচ্ছি, চলো রওনা দেই।
এই সরল মনা মানুষটাকে নিয়ে জাহান্নামী বানাচ্ছে এরকম টুপিওয়ালা হুজুর। অথচ লোকটা হালাল হারাম বিবেচনা করে অস্পষ্টের উপরে কোনো খাবার খায় না। কেউ যদি তার জন্য কোনো মটর কালাই, বাদাম এগুলো যদি কেউ নিয়ে আসে, মাঠ থেকে তো খায় না, কয় কার খেতে থেকে নিছো আগে বলো তারপরে খাই। ভালো মানুষ, এই ভালো মানুষটা বাবার কাছে আজ 30টা বছর লেজ ধরে পড়ে আছে, রুমাল ছাড়ি দিয়ে মুড়ি ধয়া। ভালো মনে করে দেয়নি? যারা মনে করতেছেন কবরে যে সেজদা দিচ্ছে, কবরের কাছে সাহায্য চাচ্ছে, ও মনে হয় জান্নাতে যেতে চায় না, তা আপনি ভুলের ভিতর। মন্দকে মন্দ বলাই যায় না। ভালো মানুষকে চোর বলবেন হাসে, আর মন্দকে খারাপ চোরকে চোর বলবেন আপনার দাঁত ফেলা দিবি। আর এই লোকটা বাড়ি থেকে সিদ্ধান্ত নিয়েছে বাবার কাছে যাওয়ার আগে যে আমি একটা পাপী, আমি অপরাধী। উদ্দেশ্য করে ভালো, আমি পাপী, নিজের অপরাধের স্বীকৃতি লোকটা দিল না, কিন্তু ধরা খাইছে এক জায়গা সারি ও জায়গায় কাঁদতেছে। কেননা আজকে যদি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকতেন বা সাহাবায়ে কেরামদের সময়, আপনি মনে করেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জীবিত ছিলেন, ধরে নেন একজন বেদুইন, তারা তো বিভিন্ন সময় বিভিন্ন প্রশ্ন করতেন না, তাড়াতাড়ি কিছু শর্টকাটে আমল বলে দেন আমি জান্নাতে চলে যাব। কেউ কেউ বলতেছে যে মাতা ইয়াউমুস সাআ, আল্লাহর নবী কিয়ামত কবে হবে, এগুলো সব প্রশ্ন করতেন না। একজন এসে মনে করেন প্রশ্ন করতেছেন, আল্লাহর নবী আমার 7টা মেয়ে দেশে আল্লাহ, তা আমার খুব আশা আমার একটা ছেলে দিক, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে একটা নেক সন্তান দাও আল্লাহ। এই উদ্দেশ্য কি খারাপ? হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে একটা ছেলের ব্যবস্থা করে দেন। এই কথা বললে কি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হতেন না বেজার হতেন? আশপাশে উমার থাকলে কি খবর হতো তাই বলা যাচ্ছে না, গলা থাকেই কিনা সেটা হিসাব। আপনি আবার বেজার নাকি? কেননা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যিনি সৃষ্টি করেছেন তিনি নিজেই বলে দিয়েছেন ইযা সাআলতা ফাসআলিল্লাহ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার যা দরকার আপনি আমাকে বলেন। আর আপনি পড়ে আছেন মানুষের কাছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাখলুক না? মাখলুকের ভিতরে সবচেয়ে দামি মাখলুক, এই কথা ঠিক, কিন্তু তিনি খালেকের সত্তায় কোনো সম্পর্ক নাই। তিনি মাখলুক, উপরে হলো খালেক। সারা পৃথিবীর সকল বাবা এক জায়গা করলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তুলনা কিসের সাথে কি বলবা, কথাই বলা চলে না। আর সেই রাসূলের কাছে কেউ জীবদ্দশায় কোনোদিন কোনো সাহাবী মুখ ফসকে বলল না, আল্লাহর নবী আমার একটা বিপদ হয়েছে, একটু উদ্ধার করে দেন তো, আমার দোকানে বেচা কেনা কম হচ্ছে, খালি মাসি ঘরে মানুষ আসে না, একটু ব্যবস্থা করে দেন। কোনোদিন বলে নাই, কোনোদিনও বলে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দোয়া নিতে এসেছে, প্রথমে বলছে তুমি দোয়া করো, তোমার মা দোয়া করুক, তোমরা করো আমি আমিন বলি। কথা বলেন না কেন? আর আপনি বাবার কাছে পড়ে আছেন, বাবা একটা দিন খাটি হাতে করে বলে নাই দরবার খালি কর, আমি নিজেই বিপদে আছি, কিয়ামতের মাঠে শেষা কি রকম খাই, আমার সামনে কবর, আমার সামনে মিজান, আমার সামনে পুলসিরাত, আমার সামনে হিসাব নিকাশ, এ কয় কি আমি বলে পার করবো রে? একদিনও বলতেছে না। কেন বলতেছে না? তার মানে সব কথা মুখ দিয়ে বলতে হয় না, ভিতরে ভিতরে বলতেছে আমি দায়িত্ব নিয়ে নিচে চলে আয়, তাই করতেছে না? মাঝে মধ্যে আমার কাছে কিছু হুজুর তাকবীর দেয়, খুব জোরে দেয় না, এক তাকবীরে 4 লাখ লোক জড়ো হয়ে গেছে। হ্যাঁ কথা বলেন না? জোরে একটা তাকবীর দিয়েছে, বাড়াও রে 2 লাখ। খারাপ না ভালো? নাস্তিকতার বিরুদ্ধে, সমাজের অপসংস্কৃতির বিরুদ্ধে, খারাপ জিনিসের বিরুদ্ধে তাদের হুঙ্কার আমরা অস্বীকার করতেছি না। সবাই যাবে সেটা না, তবে তাদেরকে আমরা স্বাগতম জানাই, কাজটা ভালো। কিন্তু এই হুজুর জালসার সময় যার পার কাছে বসে থাকে হলো পাকা ইবলিস। যখন জালসা হয় না, মাঠ পাওয়ার জন্য এমন একটা লোকের পার কাছে বসে থাকে যে লোক আগেই সিদ্ধান্ত দিয়েছে যে জান্নাতে যাওয়ার রাস্তা আমি রেডি করে রাখছি, তার নাম হলো জাহাজ। যে লোক বলেছে খোদা উপরে থাকবে কেন, খোদা তো এখানে বসে আছে, তার কাছে যা পড়ে থাকে, তাই লজ্জা করে না আপনার? বলেন তো একবার, লজ্জা। বহু মানুষ 5টা ছেলের ভিতরে একটা ছেলে মানুষের হক নষ্ট করে, খুব খারাপ, মেয়েদের ইফতিজিং করে, সমাজের বহু লোক এই ছেলেটার মানে খারাপ কাজের ভিতরে মানে দুর্নাম করতে করতে বাবার কাছে বিচার দিতে দিতে বাবা একদিন ঠাস করে একটা দেবে দেশে একটা কষে মারি দিয়ে ঘাট ধরে বাড়িতে বাড়ি করে দিয়েছে, তার নাম কমে নেই বাড়েছে যে হ্যাঁ এর নাম শাসন, পরে ফিরে আসুক ভালো হয়ে, কিন্তু ছেলেকেও ছাড় দেয় নেই, বহু লোক নিজের ছেলেকে জেলে ভরছে। ভালো না? তা তুমি হুজুর এত তাকবীর তোমার জোর, এত কথা তোমার, এত ছাত্র তোমার নিয়ন্ত্রণে, লাখো মাদ্রাসা তোমাদের নিয়ন্ত্রণে, তুমি কেন পীরকে বলো না যে বিচারের মাঠে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সকলে ঠেলে দিবি, বাবা রে আমি পারবো না দায়িত্ব নিতে, এটা নবী বলবে এই কথা।
আর তুমি বলে দিলে যে জাহাজ নিয়ে রওনা দেবো রে বাবা। তুমি সেই বাবার পার কাছে বসে ওয়াজ শোনো, তুমি কি মানুষ? হাত পা বাঁধি পিটাতে পারলে না তুমি? তোমার মান কমতো না? বাড়তো? বলতো বাবা ওরা নিজের দল বোঝে না, সত্যি যেটা সেটা করে। বাবা দেখছো এত বড় মোটা হুজুরে পুরা চেঁচা দিয়ে বাইর করে দিয়েছে দলের থেকে, কিছুই কয় না, খালি হাসে কেলায়, খিলখিল করে কেলায়। আর নাই মনে এরকম হুজুর নাকি? ওই দিন থেকে আমার মনে হয়েছে যে ওয়াজ করতে গেলেই আমি মানুষের আধ্যাত্মিক চিকিৎসা কাকে বলে আমি দেখা ছাড়বো ইনশাআল্লাহ। কোন দিন? যেই দিন আমার লজ্জা লাগে আপনি আর কয়জন লোক, এরকম 30টা প্যান্ডেলে জায়গা হবে না, সেই মাঠে বসে উজানির পীর, সরমনে উজানি একই কথা, এই পীর বলতেছে তার মুরিদ আসি তাক সুমি দি গলা ধরে মাইক ফেলা দিয়ে আবেগে বলতেছে খোদা উপরে থাকবে কেন, খোদা এতে বসে আছে। বাবা তো কিছু বললো না, সাইড থেকে কেউ বললো না যে তোর দাঁত ফেলা দেবো, কি করে মাখলুক খালেক হয়, কেউ বললো না। আবার বাবা এই কথা তৃপ্তি লাভ করতেছে, একটা মুরব্বী মানুষ আসি বলতেছে এসব কি বলতেছ, তখন উনি ওয়াজি করবেন, আপনি এসকে বোঝেন না, আপনি মাওলার প্রেম বোঝেন না, আমি ওয়াজি করবো না। তাহলে পরোক্ষভাবে সেই স্পষ্ট করে বোঝাই দিল না আপনাকে যে খোদা তোমাকে ঠিকই বলেছে। তা না হলে ওই ছেলেকে পিটালো না কেন ধরে? আমরা অলরেডি জানিয়ে গেছি এসব ড্যান্স দেওয়া, উপর দিকে ওঠা, গলা ধরে পড়ে যাওয়া, ঝুমা, এগুলি লোক ঠিক করাই থাকে, আমরা জানি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ করতেন, ভয়ে সাহাবীদের হৃদয়টা পাথর হয়ে ভয়তে হিম হয়ে যেত। জাহান্নামের আগুনের ভয়ে ভিতরের আত্মা কাঁপতো। কি কাঁপতো? অদিলাত কুলুবুহুম, কলব কাঁপতো, তোমার শরীর কাঁপে। সাহাবীদের কাঁপতো আত্মা ভয়ে, জাহান্নামের ভয়ে ভীত হয়ে ভিতরটা কান্নাকাটি করত, হিম হয়ে বসে যেত। দুঃখ করে বলি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতেই মাটির উপরে কোন লোক বেশি জাকিরিন আছে? নাম বলেন। বেশি শাকিরিন আছে? নাম বলেন। বেশি আল্লাহকে ভয় করে? নাম বলেন। বেশি কান্নাকাটি করে? নাম বলেন। সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকির করে নাই মনে হয়? ওয়াজকুর, আপনি জিকির করেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রব্বকা, আপনার রবের, রব্বাকা, আপনার রবের জন্য জিকির করেন, ফি নাফসিক, মনে মনে করেন, তাদাররুআন ওয়া খীফা, অন্তরে অন্তরে বিনয়ের সাথে ভয় ভীতি নিয়ে জিকির করেন। পৃথিবীর শ্রেষ্ঠ মানুষের এই আদেশ দিচ্ছে কে? বলেন তো একবার মুখ দিয়ে। আল্লাহ। আর কোরআন মাজিদের এইসব আয়াতের কি অদল বদল করা যায়? না। লান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা, আল্লাহর সুন্নাতের কোনো বিপরীত নাই, বৈপরীত্য নাই। ওয়ালাউ কা আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, কেন তোমরা কোরআনকে গবেষণা করো না? ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা, এই কোরআন যদি আমি আল্লাহ না হয় অন্য কোন জিনিস কারোর হতো, তাহলে এর ভিতরে বহু দুই নাম্বারি কথা পেতে তোমরা খুঁজে, বহু বিপরীত কথা খুঁজে পেতে, অথচ আমি আল্লাহর কথার কোনো বৈপরীত্য নাই। সুবহানাল্লাহ। এই আল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ মানুষকে বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি হলে, আমি হলো রব্বুল আলামিন, তুমি হলো রহমাত লিল আলামিন। চারটেখানি কথা নাকি? এই রহমাত লিল আলামিনকে শেখায় দিচ্ছে আপনি যখন জিকির করবেন ভিতরে ভিতরে জিকির করেন, অন্তরে অন্তরে, নফসে নফসে। চিৎকার চেঁচামেচি করে জিকির করেন না, আমি সেই মালঙ্ঘনকারীকে পছন্দ করি না। আপনি যাকে ডাকতেছেন আপনার রব বধির নন, আপনার রব অন্ধ নন, যে আপনি কি বলেন আপনার রব তা বোঝে না। জীবনে কোনোদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকির করতেছে সহ্য করতে না পারে আবু বকর নবীর গলা ধরে পড়ে যাওয়া বহু দূরের কথা, 3 ইঞ্চি সরে বসে নাই, জায়গা ছেড়ে 3 ইঞ্চি নড়াচড়া করে বসে নাই, আমি এসকো সহ্য করতে পারলাম না, আমার সোনার নবী জিকির করতেছে গো। পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ যার উপরে কোরআন নাজিল হয়েছে, ইনি কোরআন তেলাওয়াত করতে সহ্য করতে পারতেছে না রে। এত মিষ্টি কণ্ঠ, দাউদ আলাইহিস সালামের কণ্ঠ ভালো না আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠ ভালো? বোঝা যাচ্ছে? শেষ করে দেবো নাকি? ভালো লাগছে কি না এটা এটা ব্যাপার, আমি তো জিজ্ঞাসা করলাম না কি কি বিষয় আমরা বলতেছি আর কি। শোনা যাচ্ছে তো ইনশাআল্লাহ? এত দামি কণ্ঠ যার উপরে কোরআন নাজিল হলো, তিনি কোরআন মাজিদ তেলাওয়াত করতেছেন। জীবনে কোনোদিন এমন কোন ঘটনা ঘটলো না যে তার কোরআন তেলাওয়াতে পাগল হয়ে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অথবা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ্য করতে না পেরে আধ হাত বা এক হাত বামে ডানে সরে পড়ে গেছে, আর আপনি ইল্লাল্লাহ টান দিলেই খালি উফির পালি উঠে চলে যাচ্ছে। লজ্জা কোথায় রাখি? ধর্মটা আমরা হাসির পাত্র বানাই নাই রে বাবা, ধর্মটাকে আমরা হাসির পাত্র বানাই নাই। অথচ পৃথিবীতে একটা মাত্র কিতাব যার সায়েন্টিফিক্যালি সকল ব্যাখ্যা করা যায়। এই মাটির উপরে আর কোনো কিতাব নাই যেই কিতাবটা এতটা বেশি বিজ্ঞানময়। এই পৃথিবীতে এমন কোনো মানবতার জিনিস নাই যেই মানবতাটা কোরআনের চাইতে বেশি বড়। এই কোরআনটা আমরা বানাইছি তাবিজের কিতাব, উপর দিক হু হু করে চলে যাওয়া,
আর লাভ দিয়ে ওঠা, নবী নুন না মাটি, মিলাদ দ্বারা পড়বো না বসে পড়বো, খয়রাত 3 দিনে করলে খারাপ দেখা যায়, 40-এ মেরে দাও, এই সব ছাড়া কিছু আর দেখি না চোখে। তখন আল্লাহর রহমতের সামিয়ানা ওই হুজুরের মাথার পট্টি চলে গেছে। ওই গত মাহফিলে যা বলছিলাম তার একটা অংশ বলি, এখানে সবাই তো শোনেন নাই। এক সরকারি চাকরিজীবী, এক পুলিশ আর এক পুলিশ, বলাও মুশকিল, আমরা তো নির্দিষ্ট বলতেছি না, অথবা এক চাকরিজীবী আর এক চাকরিজীবী, অথবা এক গার্মেন্টসের একজন গুরুত্বপূর্ণ দায়িত্বশীল আরেকজন দায়িত্বশীলের কাছে বসে যদি বন্ধু হয়, একসাথে লেখাপড়া করে থাকে বা সহজ এই হয়ে থাকে, কথায় কথায় কিন্তু এই কথাটা বলে ফেলে, উপরি কত আসতেছে। আমি মনের কথা বলি, বুঝছেন, কয় যে উপরি কত আসে, বেতনের কথা কয় না, উপরি কত আসে, কি আসে, ঘুষ আসে, তাছাড়া আর কি আসার কথা। এই জন্যই তো আপনারা বলেন যে কোর্টের হচ্ছে ঝাড়ুদারও টাকার গাদি, ঝাড়ুদারের বাড়ি তো হইলো টাইস, কোর্টের বারান্দা ঝাড় দেয় সে তার বাড়ি তো টাইস, বলেন না আপনারা। তা এর উপরি না এগুলি, বেতন তো দেয় 10,000, 20,000, 15,000, 25,000, তাই না, উপরি আছে। তো 2, 4, 5 হুজুর যখন এক জায়গা হয়, আমরা দেখছি, আমরা নিজেরা ছোটবেলায় দেখছি, একজন আরেকজনের কয়ে যে উপরি কত আসে। তো উপরির কি ব্যাখ্যা? উপরির ব্যাখ্যা হলো মিলাদ কিরকম হয় ওই সমাজে, তাবিজ কিরকম চলতেছে, খয়রাত কতটা হয়, আর কোনো উপরি নাই তো। দেখছেন দামি লোকটা কি জিনিস নিয়ে আলোচনা করতেছে। আর একজন বলতেছে যে আপনার সাহেব বেতন আমার 2,000 কম হবে, পর আমি মিলাদে পোষা নেই, অধিক দিয়ে আমার এগিয়ে যাচ্ছে। বহু সমাজে বহু ইমাম ঢোকার আগে যে দায়িত্ব ছিল তা খোঁজে, অথবা আশেপাশের হুজুরদের জিজ্ঞাসা করে ওই সমাজে মিলাদ কিরম হয়, উপরে কিরম আসে। ওই সমাজে আমাকে ডাকতেছে, 6,000 টাকা বেতন দিবে চাচ্ছে, এই 6,000 না ধরি চলে কিনা ভাই? বলে না, সমস্ত নিশ্চিন্তে থাকেন আপনি, মল্লেই কাম আছে, কোনো মুশকিল নাই, চলে আসেন। মাঝে মাঝে দোয়া ইউনুস খতম পরে, জালালি খতম পরে, কোনো অসুবিধা নেই, আপনার বেতনে হাতি দেওয়া লাগবে না। 30 দিন 30 বাড়ি খাওয়া, আর মিনিটে মিনিটে খতম, কোনো চিন্তা নেই আপনার। খালি আশপাশে হুজুরদের সাথে, গ্রামের ছেলে ফেলে যারা হাফেজ আছে ওদের সাথে লেওয়াজু করে চলবেন। কথা বুঝছেন? এই দামি মানুষের মুখ দিয়ে কথা হচ্ছে। এ হলে 80% দোষী হলে হুজুর, আর 20% দোষী হলে কমিটি। এই সুযোগটা হুজুর করে দিয়েছে। কমিটিও এখন হুজুর নেওয়ার আগে ওটা মাথায় নিয়েই করে। হুজুরকে মিটানোর সময় বলে, হুজুর বেতন আমরা 8,000 টাকা দিচ্ছি, ঠিক আছে, খালি এই যে দেখলে চলবি না, সমাজে বহু কাম আছে আপনার, আপনি আরো 10 তুলবেন ইনশাল্লাহ। রাগ করতেছেন মনে হয়, মানে আপনি এখনই একটা রিক্সাওয়ালাকে প্যাডেলও দেওয়া লাগে না, কিন্তু বসে থাকবি মোটরটা নিয়ে চলে যাচ্ছে, তারও আল্লাহ 700 টাকা রুদি দেয় দিন শেষে। কথা বলতেছেন না কেন? যে কোনো একটা সাধারণ দিন মজুর, তারও 500-700 টাকা দিন হাজিরা আছে। হুজুরের কেন আজকের 2021 সালে 2500, 3,000, 4,000 টাকা বেতন? জবাব দেন, দায়ী হুজুর নিজেই। হুজুর যখন তাবিদের পিছনে ছড়ছে, হুজুর যখন বিদআত শিরকের পিছনে ছড়ছে, কুফরের পিছনে ছড়ছে, তখন আল্লাহর দয়া সামিয়ানা ওই লোকের থেকে উঠে চলে গেছে। এই সময় ঘাড়ের পয়সা চাপছে হলো প্রতিদিন 150 টাকা করে দিন হাজিরা পরে 4500 টাকা বেতন হলে। আপনার এই গোটা থানায় ঘুরে দেখেন, খালি নামাজ পড়া 30,000 টাকা বেতন পায় কোন ইমাম? ধরে নিয়ে আসেন আমার কাছে। অথচ 30,000 টাকা এর চাইতে বেশি ডিজার্ভ করে একজন আলেম মানুষ। একটা সমাজে কম মানুষ থাকলে 200 লোক আছে, কথা বলেন না? 200 লোক 50টা টাকা দিলে কয় টাকা হয়? 10,000 টাকা হয়, হয় না? 50 টাকা জুলুম, 1 মাস শেষে দিনে 1 টাকাও পড়ে না, 2 টাকাও পড়ে না, তা দেয় না। ও তো বসে আছে, বলে যে খয়রাতে পোষা দেব না। 6,000 টাকার হুজুর চলে গেল কয়েকদিন আগে, বেতন 1,000 বাড়াবাড়ি কমা আছে, 5,000-এর ভিতর খুঁজতেছে। কত দুঃখ! ওই আবার বোঝাচ্ছে যে কোনো চিন্তা করবেন না, ওদিকে আমরা দেখতেছি। এই হলো পরিস্থিতি। তো এইগুলি পরে কি হুজুর কি বড় হচ্ছে, না সুন্নাতকে মান না দেওয়ার কারণে দিন দিন বেইজ্জত হচ্ছে? এই যে রাস্তাঘাটে ঘুরি, বলাও কঠিন বলেই দেই, করোনা চলতেছে না, যেই গ্রামে 10টা মাহফিল হতো সেই গ্রামে কিন্তু 2টা হচ্ছে। অনেক গ্রামগঞ্জে খুব একটা অনুমতিই নেই খোলা মাঠে প্রোগ্রামের। যেই লোকটা 10টা ওয়াজ করতো বক্তা, সে এই সিজনে 3-4টা আছে। আর প্রোগ্রামের শেষে ভাইকে, আমাদের সাথে যারা আছে, গোপনে একটু আমি যাওয়ার আগে বলবেন যে হুজুরের ডায়েরিটা একটু দেখবো, আপনি মার্চ এপ্রিল পর্যন্ত কলম দেওয়ার জায়গা কয় জায়গা পান সেটা আমাকে দেখান। কেন হচ্ছে? সুন্নাতের বরকতে হচ্ছে না। তার মানে অলরেডি আমরা নিশ্চিত হয়ে গেছি, জাতি অলরেডি সুন্নাত গ্রহণ করা ধরে গেছে ইনশাআল্লাহ। অলরেডি হরিনালাদের এখন সময় এসেছে শায়েস্তা করার ইনশাআল্লাহ। তাই
তাই তো আমি দেখতেছি সময়ে সময়ে যাদের নামের উপরে লাখো মানুষ জড়ো হয়ে যেত তাদের সামনে 25 জন বসে থাকে। যাদের নামের উপরে এই সমস্ত মিডিয়াওয়ালারা নিজের টাকা খরচ করে মাইলকে মাইল হাজার হাজার টাকা খরচ করে শুধু বাবার মুখের ওয়াজের ভিডিও নিতে গেছে, যেই দিনে মিডিয়াওয়ালা বুঝে গেল যে না রে মনসের পাগলের গল্প তো কেউ খায় না, এ তো ভিউ নেওয়ার হয় না, তো দেখে না কেউ, তখন বাদ দিয়ে দিয়েছে। বাবা একাই ওয়াজ করে আর বলে মাইক সরাও, মাইক এই ক্যামেরা সরাও, ক্যামেরা মাইক্রোফোন দিও না। কেন? ক্যামেরালা যদি ঘুরে লোক দেখা দেয় তো বিপদ আছে। কয়দিন আগে যার সাফে ট্রেন বন্ধ করা লাগছে, ট্রেন বন্ধ কেন? বলতেছে গোটা ট্রেন লাইন লোকে পরিপূর্ণ হয়ে গেছে। বাবা ও বাবা তুমি ট্রেন নিয়ে যাও না, খুব মোটা হুজুর আসছে গ্রামে। সেই বাবার সামনে এখন লোক 250, সব যুবক বসতে থেকে হাসতেছে, বুঝছেন? আপনারা বুঝতেছেন না, মাইক সরা দেয়, খুলে দেয়, মাইক্রোফোন আছে না যেখান থেকে ক্যামেরায় কথা যায়, বুঝছেন নাকি? এগুলো খুলি সরা দিচ্ছে। কেউ কয় তাকওয়ার খেলাপ, কেউ কয় তোমরা ভালো না, কেউ কয় যে সেদিন আমাকে অপমান করলে ওইটুকু কাটিয়ে দিবে, বলো নাই তুমি ফাঁসা কথা বলো কি জন্য আমি কাটিয়ে দেবো, ঠিকই তো করছো ওরা। টাঙ্গাইলের ঘটনা মনে আছে আপনাদের? বাহ বাহ, অনেকেই টাঙ্গাইলে কাকা আমার ওয়াজ থামা দিয়েছিল না, থামা দেওয়ার পর কাকা একদিন ক্ষমা চাইতে সে বলতেছে আর যাই হোক মিডিয়ার ওইটুক কাটিয়ে দেওয়া লাগতো। মনে করলাম কাকা ওইটুক কাটিয়ে দিলে তোমার মতো প্রতারক সামনে আসতো না, তুমি শিক্ষা পাবে না, তুমি মিনিটে মিনিটে আলেমদের বেইজ্জতই করে দিতে, খালি ভালোই তো করছো, ওরা কাটিয়ে দিবে মানে ওরা বেশি করে ধরবো। ওইটা আল্লাহ ইজ্জত দিলে আপনি ইজ্জত কমাতে পারবেন? মুখ দিয়ে বলেন তো একবার। টাঙ্গাইলে যেই দিন ওই চাচা আমাকে অপমান করার জন্য আমার মাহফিলে বাধা দেয়, ওই দিন পর্যন্ত টাঙ্গাইলে মাহফিল ছিল আমার মাত্র 3টা। কয়টা? ওই মাহফিলের পরে আর একটা মাহফিল আমার ছিল। ওই কাকা বাধা দেওয়ার পরে 7টা করছি, আরো 6টা মাহফিল সামনে আছে, এক জেলায় শুধু, বাকি জায়গা বলেন। আপনি তামাশা করে তো সুন্নাতকে বেইজ্জত করতে পারবেন না। বিদআত প্রকাশ হয়েই যাচ্ছে, এটা পড়ে থাকে নাকি? প্রকাশ হয়েই যাচ্ছে। কে জানি মানে ধর্ম মন্ত্রণালয় একটা চিঠি দেয় নাই, মানে একটা উকিল নোটিশ করছে কিন্তু যে ওয়াজের মঞ্চের পাগলের গল্প, এই কিসসা কাহিনী আজেবাজে গল্প বলতে দেব না। মঞ্চে এসে আল্লাহর কোরআন এবং নবীজির সহিহ হাদিস থেকে মানুষের জীবন ঘনিষ্ঠ আমলগত বিদআত, শিরক, কুফর ভালো ভালো কথা বলুক। রিড করছে, মাশাআল্লাহ। রিড করে নাই? রিড করার পরের দিন দেখলাম একটা স্ট্যাটাস দিয়েছে একটা মুফতি, নামটা বললাম না, সে মুফতি লেখছে আমাদের অমুক শাইখুল হাদিস দাবা বলে কইল, দাবা মাজা কুফেয়া বিভিন্ন জিনিস আমাকে কিছু বলে ফেলছে, দরকার ছিল না ওইগুলি। যাই হোক, বাংলার অমুক তমুক আমি কেউ না, আমি আমার মতন, ওইগুলি বলার দরকার নেই। আমি পোস্ট দেওয়ার সময় একটু কাটিয়ে দিছি, এটা দরকার ছিল না আর কি, অতিরঞ্জিত। তো বলতেছে আমাদের অমুক শাইখুল হাদিসকে আজকে মাহফিল থেকে ফেরত দিয়ে দিয়েছে, উঠতে দেয় এই মাহফিলে। তা আমি তথ্য নিলাম যে ঘটনাটা কি, দেখি কমেন্টে লেখা, ওই গ্রামের যে ছেলে আরো আছে 2-1 জন আছে না মাহফিলে, তারা বলছে কি কামে ফেরত দিয়েছে তা লিখলেন না। ওনার ভালো মুখে আমরা বললাম ওয়াজ করতে পারেন, রাবেয়া বসরির জান্নাত পুরানির গল্প বলবেন না, আব্দুল কাদের জিলানীর বাপের বড়ই খাওয়ার গল্পটা বললেন না। ফায়সা কথা ছাড়া যদি কোরআন এবং সহিহ হাদিস থেকে 10টা কথা বলতে পারেন তা আমরা আসি। বাবা কইলে পারবো না, আমি চলে যাবো, যান। এই হলো শাইখুল হাদিসের গল্প, এ হলো ওয়াজের সুলতান তাজ। সুলতান মানে কি? বাদশা না? বাদশা ওয়াজ দেশে, তার এই অবস্থা। সেই বলছিল আমাদের এমন এমন বড় বড় কেবলা বাবা, এমন এমন ঠাকুর ছিল, ওযু করার সময় গাছ থেকে গোনা পড়ে গেলে দেখতে পারতো। শয়তান বিশ্বাস করে সব কথা, এইসব বাজে কয়। সব চোখে কি চোখ একরকম? সব অন্তরে কি একরকম অন্তর? সব হাতে কি একরকম হাত? আমার এত শান্তি লাগছে মিডিয়া কিছু কিছু ক্ষেত্রে, মিডিয়া বলতেছি, মাঝে মধ্যে দেখতেছি এই প্রতারকদের বয়ানগুলি দেখায় বা এই প্রতারকদের ব্যাপারে কিছু কিছু বিষয়ে তারা আলোচনা আনতেছে সামনে, যদিও তাদের সব কথার সাথে একমত না। সেদিন দেখলাম একজন শিক্ষিত মানুষ, একজন গবেষক, তিনি বলতেছে, একজন ডাক্তার নাম মনে নাই, একটা লাইভ শোতে খুব গুরুত্বপূর্ণ একজন ডাক্তার বলতেছে যে আপনারা কি ধর্ম চালান, বাংলাদেশ থেকে টানিয়ে চলে যায় চোখের পলকে আফ্রিকার জঙ্গলে মিটিং করতে, কি ধর্ম আপনারা চালান? আপনারা ওয়াজে এইসব কথা বলেন কি জন্য? এটা কি সাইন্টিফিক্যালি ব্যাখ্যাই হয়? একটা লোক ওযু করতে করতে আফ্রিকার জঙ্গলে চলে গেছে বলে পীর ঘরের সাথে মিটিং করতেছে, এটা কি মেলে? আবার ও গেছে ওই খাদে মজায়, আফ্রিকার জঙ্গলে থাকে, ও ভাল্লুক থাকে, বানর থাকে, ভালো জিনিস থাকে খুব একটা,
মানুষের ভিতর জায়গা নেই। এদেশে কত সাউন্ড প্রুফ রুম আছে না? এমনও কিছু রুম আছে, এলটিভি বলেন, এটিএন বলেন, যে কোনো অনুষ্ঠান আপনি দেখবেন যখন তারা কথা বলে সাইডের কোনো হই হই শোনেন আপনি, অথচ তার পাশেই কিন্তু কাগজ নিয়ে কত মেয়ে ছেলে ঘোরাফেরা করতেছে, তাদের আওয়াজটা কিন্তু মাইক্রোফোনে ঢোকে না। আজকের এই দিনে তো জাতি এই কথা খাবে না যে নিরিবিলি মিটিং করার জন্য আমাদের বাংলাদেশের সাইকুল হাদিস পীর বাবা ঘরে আফ্রিকার জঙ্গলে যাওয়া মিটিং করা লাগে, এটা তো শয়তানি কথা। মিটিং যদি করাই লাগে, ঢাকার বহু জায়গা আছে গ্লাস করা এমন ভাবে, ভিতরে বসে তোমরা যা বলবে কেউ শুনবে না, বাইরে থেকে কিছুই দেখা যায় না। তাহলে বিদাতি হলো মার্ডার কেসের আসামির চাইতে অপরাধী কম না বেশি? মানুষ হত্যা করার পরেও মানুষ কি লুকায় রাখতে পারে রে বাবা? রাত 3টার সময় মানুষকে হত্যা করেছে, 30 বছর হলেও ফাঁস হয়েই যায় বাবা। পুলিশ তদন্ত করে 10 বছর পরেও ময়না তদন্ত করে হাড়হাড্ডি এক জায়গা করে ফরেনসিক ল্যাবে পাঠিয়ে সুন্দর করে তথ্য বের করতেছে, তার নাম 2020-21 সাল নাকি? সম্ভব হচ্ছে না? আজকের এই দিনে তুমি প্রতারণা করছে কাল্লা ভরে যে জাল হাদিস বলিছাও, ওইটা ধরতে পারবো না আমরা সুন্নাতের মেশিনে ঢুকায়া? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন না? এতদিন পর্যন্ত হোসাইন তুমি বলো না আমি বলো, যা বলেছাও এগুলো যে মিথ্যা কথা, সুন্নাতের মেশিনে ধরা পড়ে যাচ্ছে ইনশাআল্লাহ। সব ধরা পড়ে যাবে। ওয়া আন্না হাযা সিরাতী মুস্তাকিমান ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি। জান্নাতে যাওয়ার জন্য কয়টা রাস্তা বলেন? সিরাতাল মুস্তাকিম, ওয়া লা তাত্তাবিউস সুবুল, অন্য কোন রাস্তার যদি অনুসরণ ইত্তেবা করেন, ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, শয়তান ঘাট ধরে আপনাকে অন্য রাস্তায় ডাইভার্ট করে ছাড়বে, গোমরাহ করে দেবে। আল-ইয়াউমা আকবারতু লাকুম দীনাকুম, সূরা মাইদা আয়াত 3। আল্লাহ বলতেছেন আমার দিনটা তোমাদের জন্য পরিপূর্ণ হয়ে গেল আজকে। পরিপূর্ণ হওয়া শব্দের অর্থ আপনি মনে করেন যে কোরআন আর নাজিল হবে না, শেষ। আমি বুঝি অন্যটা, আল্লাহর মুখের ভাষা, যেহেতু আজকে দিনটা পরিপূর্ণ করে দিলাম, কিয়ামত পর্যন্ত মানুষও কোনোদিন এমন কোনো বিপদে পড়বে না যার জন্য আলাদা করে জিবরাইলকে দুনিয়াতে কোনো আয়াত দিয়ে পাঠাতে হয়। যা ছিল 1450 বছর আগে হুবহু একই রকম নিয়েই আমরা জান্নাতে অথবা জাহান্নামে যাব। আলাম নাজআল্লাহু আইনাইন, ও কানার দল, তোমাদেরকে আমি দুইটো চোখ দেই নাই? ওয়া লিসানাও ওয়া শাফাতাইন, তোমাদেরকে দুইটা ঠোঁট আর জিহ্বাকে আমি দেই নাই? ওয়া হাদাইনাহুন নাজদাইন, তোমাদেরকে দুইটা পথ আমি কি দেই নাই? দুইটা পথের অর্থ হলো ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। ইচ্ছা করলে মানুষ মন্দ কাজও করতে পারে, ভালো কাজও করতে পারে, একটা স্বাধীনতা আছে কিনা? 30 বছর মানুষের হক নষ্ট করেছেন, মিথ্যা কথা বলেছেন, একটা দিন আল্লাহকে সেজদা দেন নাই। আমার রহমান একদিন রাগ করে রাতের প্লেটটা সরা নেয় নাই। আমার এত রাগ, আমার এত খারাপ লাগছে, একদিন জুমার সালাতেও তুমি আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকো নাই, সেজদা দাও নাই। আমার এত বেশি খারাপ লাগতেছে, ও ফেরেশতা একজন যাও গিয়ে আমার অমুক বান্দার রাতের খানা আমি খেতে দেবো না, প্লেটটা টান দিয়ে সরায় দাও। করছে নাকি এরকম? এই রহমান প্রতিদিন রাতের 3 ভাগের 2 ভাগ যখন পার হয়, একেবারে নিকট দুনিয়ার প্রথম আসমানে তিনি নেমে আসেন আর ডাকেন, ও গুনাহগার আমার কাছে গুনার জন্য ক্ষমা চাও, ও পাপী আমার কাছে পাপ থেকে পানা চাও, ও ঋণগ্রস্ত মানুষ তুমি ঋণ থেকে আমি আল্লাহর কাছে পানা চাও। ওই সময় আপনি বাবার কাছে পড়ে আছেন, আপনাকে মানুষ নাকি বলেন একবার? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। ওই স্পষ্ট ভালো অন্তর আছে, দুনিয়ার জাগতিক কোনো বিষয় ঠকাতে গেলে খবর করে দেয়। এই লোকটা কেন ভালো কলব থাকতেও আমার দিনটা বোঝে না। ওয়ালাহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা, এত সুন্দর দুইটা চোখ দিয়ে লোকটা এত দূর পর্যন্ত দেখে, আমার শরীয়ত তার দিনটা কেন দেখে না? ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, এই কান দিয়ে দুনিয়ার কত কিছু শোনে, আমার দিনটা কেন শোনে না? উলাইকা কাল আনআম, তোকে চার পাওয়া জন্তু বললেও কম হয়, বালহুম আযল, বরং তার চাইতেও জঘন্য নিকৃষ্ট। কার কথা কে শোনে? আল্লাহ আফসোস করে বলতেছেন, ইয়া হাসরাতান আলাল ইবাদ, আমার আফসোসটা হলো আমার দাসের প্রতি, বান্দার প্রতি। তাদের যারা উপকারের জন্য এসেছিল, বেশিরভাগ ক্ষেত্রে তাদের রক্ত বাইর করে দুনিয়ার থেকে বিদায় দিয়েছে এই জাতি। সারা বাংলাদেশের হুজুর, ভারত, বাংলাদেশ, পাকিস্তান সহ বিশ্বের অধিকাংশ হুজুর যখন এই এত বড় দামি সম্পদটাকে তাবিদের কিতাব আমরা বানাইছি,
যখন আমরা নবী গায়েবের মালিক না, গায়েবের মালিক না, নবী হাজির নাজির নাকি এমনি আছে, এই সব কথা দিয়ে, এই সব অধার্মিক কথাবার্তা দিয়ে মানুষকে কন্ট্রোভার্সি করে লম্বা একটা সময় যখন আমরা দিন ধর্ম বিকৃতি করে মানুষের সামনে ছিলাম, ওই সময় আল্লাহ দেখলো না এই সব মুফতি, এই সমস্ত বড় বড় শাইখুল হাদিস দিয়ে তো আমার দিনের খুব একটা উপকার আসে না। তখন একটা প্যান্ট শার্ট পরাওয়ালা মানুষকে দিয়ে সারা পৃথিবীতে খেদমত নিয়েছেন আল্লাহ, যার সামনে মুসলমান প্রতারক তো বহু দূরের কথা, পৃথিবীর কোন ইহুদি খ্রিস্টান তার সামনে দাঁড়ালেই হাঁটু কাঁপে। তার নাম ডক্টর জাকির নায়েক। তুমি নারায়ণদা বাজারে চা খাওয়ার মুখ ব্যাখ্যা করে বলো ডক্টর জাকির নায়েক হলে ইহুদির দালাল। তোমার মতো কানা মুফতির কথা মুরগিতেও শোনে না, তার কথার দ্বারা পৃথিবীর লাখো লাখো মানুষ কালেমার ছায়াতলে এসেছে। আফ্রিকার জঙ্গলের কালো মানুষ, কোথাকার কোন মানুষ আরবি বোঝে না, বাংলা বোঝে না, হা করে তার মুখের কথা শোনার সাথে সাথে মুখ দিয়ে বলতেছে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি কানা মুফতি, তুমি ফতোয়া দাও আর এক হুজুর তোমাকে পিটাতে আসে, আর এনি ফতোয়া দিল সারা পৃথিবীর অমুসলিমের কাছে আমাদের দিনের সৌন্দর্য প্রকাশিত হয়ে গেছে। অলরেডি এই পৃথিবীতে আর এমন কোন লোক ইতিমধ্যে আমরা দেখতে পারতেছি না, ভবিষ্যতেও পাবো কিনা, যেই লোকটা কোরআনের ভুল ধরার মতো দুঃসাহস করে। একজন খ্রিস্টান প্রশ্ন করতেছে ডক্টর জাকির নায়েকের কাছে, আপনিই তো বললেন কোরআনে কোনো ভুল নাই, বিজ্ঞান দিয়ে কোরআনের কোনো পরস্পর বিরোধী কথা পাওয়া যাবে না। আমি স্পষ্ট দেখতেছি কোরআন মাজিদের একটা আয়াত আলট্রাসোনোগ্রাফির কাছে ধরা পড়ে গেছে। কি অপরাধ? কি কি কি? ওয়ায়ালামু মা ফিল আরহাম, আল্লাহই জানে মায়ের গর্ভে কি আছে। আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে আমরা তো আগেই জানি, খালি আল্লাহ জানে কথা তো ভুল কথা। প্রশ্ন দেখছেন তো? আমার মতো একটা হুজুরের কাছে বললে করতে যে আমার কাম আছে, আমি আসতেছি মিলাদ পড়ে আসি। মুফতির কাছে বললে করতে যে শাইখুল হাদিসের কাছে ফোন দিনই দাঁড়ান, 3 মাস আর এদিক এই মুখেই হতো না। আর ডক্টর জাকির নায়েক প্রশ্ন শুনে আমরা ভয় পাচ্ছি, আল্লাহ কি হয়, কি উত্তরে দেয়। সব করে মনসে সে বলতেছে, হাসতেছে আর বলতেছে আপনি যে প্রশ্ন করেছেন আপনার প্রশ্নটাই ভুললেন। আল্লাহুস সামাদ। দেখছেন প্রশ্নই ভুল কেন? আপনি মায়ের পেটে বাচ্চা ছেলে না মেয়ে এটা কখন বুঝলেন? কেন? বাচ্চার বয়স যখন 7 মাস কি 5 মাস করে, আরে কানা এই 5 মাস আগের অবস্থার কথা বলতেছে আল্লাহ। মাংসপিণ্ড ছিল, রক্তপংশ ছিল, বীর্য ছিল, তখন কে জানে? আল্লাহ জানে। পাগল সাদি গেছে আহা করে বসে। উত্তর পাইছেন? হ্যাঁ পাইছি। আর মুফতির কাছে লিফার করতেছে তা তো দেখিনি এতদিন, কই এটা লেখা আছে, কই আমি তা তো দেখিনি। ভারতের মোটা হুজুরের কাছে ফোন দেবো না। আপনি বললেন ইউনাজ্জিলুল গায়স, কোরআন মাজিদে সম্ভবত সূরা লুকমানে আছে, আসমান থেকে বৃষ্টি কখন কিভাবে হবে আমি আল্লাহ ভালো জানি, বৃষ্টির সব ফয়সালা আমার। আমরা আবহাওয়া বার্তার মাঝে আমরা আগেই তো বলে দিতে পারি, বেশিরভাগ ক্ষেত্রে হুবহু মিলে যাচ্ছে। এর কি জবাব দিবেন? কোরআন কি মিথ্যা না? তখনও তিনি হাসতেছেন আর বলতেছেন আপনি কোন জায়গা থেকে দেখে বললেন আবহাওয়ার খবর? কয় দিকে? আসমানের থেকে। বলতেছে ওরে কানা, ওই জায়গা থেকে কোটি 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 মাইল দূরে যদি চলে যাও তবু আমার আল্লাহর আরশের সীমানা শেষ হয় না। ওই জায়গা থেকে যে বাজেট করছে সেই বাজেটের খবর তোর বাপ তো জানে না। গড়া জিনিস দেখে দেখে বলতে পারে না কি আবার? এতে হয় যে বৃষ্টি চলতেছে, আমি দেখি বললাম যে বৃষ্টি হবে মনে হয়, তেমনি তো বোঝা যাচ্ছে যে পালা না জোরে জোরে ফোট পড়তেছে, বৃষ্টি পড়তে পারে। কিন্তু বৃষ্টি দেওয়ার মালিকটাকে? তুমি সামিয়ানা ভিজার আগের খবর কও দেখি। অথব্য সাথে বসে পড়ল। এর নাম ডক্টর জাকির নায়েক, আর এর নাম হলো আমাদের দেশের মুফতি। কয় যে ঘন ঘন আয়াত কয়, আয়াত নাম্বার কয়, এটা হলো সোজা কাম। আমরা গোটা কোরআন মুখস্থ করছি আর উনি হলে 2-4 আয়াত নাম্বার কয়, এটা তো সোজা। আমিও তো পারি মুখ দিয়ে কথা বলি, শেষই কর নাই, শর্ট করি একটা আয়াতই কাছে, এটাই ভুল। লজ্জা কোথায় রাখবেন? ক্ষমতার মালিক কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সম্মানের মালিক কে? আল্লাহ। বলেন আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা।
কত সম্মান আপনার, অলরেডি আপনি বেটার পজিশনে আছেন। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, একটা ভালো কাজও যদি কেউ করে সে যেন নিশ্চিত থাকে একটা প্রতিদান দেব না, সর্বনিম্ন হলো 1/10। কত টেস্ট লাগতেছে না বাবা আপনাদের? আবার বলতেছে মাসালুল লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা। যে আল্লাহ একটাকে বললাম 1/10, ওই আল্লাহ বলতেছে একটা চারা যদি দুনিয়াতে বুঝে ফেলো, একটা চারা যদি দুনিয়াতে রোপণ করো, ওই চারা থেকে 10 থেকে 700 গুণ পর্যন্ত 700 দানা হয়, শস্য দানা হয়, 70টা দানা হয়, হয় কিনা? অনেক বেশি দানা। এটা একটা ভুল, এটা গুনাহ না। ইমাম সাহেব আপনি বলেন তো জীবনে কোনদিন ভুল করে নাই সালাত পড়তে যায়? ইমাম সাহেব মাগরিবের সালাতে তৃতীয় রাকাতে উঠে পড়ছে বসা বাদ দিয়ে, হয় না এরকম ভুল? আপনি তাকে গুনাহগার বলেন তো দেখি। তার গুনাহকে ঠেকানোর জন্য আল্লাহ অতিরিক্ত 2টা সেজদা দিয়ে তার মান বাড়াবে। তো সব ভুল না। মানুষ হিসাবে আমাদের ভুল আছে, অনেক কিছু আমরা ধর্ম মনে করে চালাইছি যেটা আমাদের বিদ্যা ছিল না সেই সময়। এখন সামনে আসার পর কোন জ্ঞানে বলি বাবা ভুল কম বোঝে নাকি? হ্যাঁ, বড় হুজুর কম বোঝে নাকি? এত বড় বড় হুজুর বোঝে না, তুমি বোঝো নাকি? বাবার মাহফিলে জায়গা দেওয়া যায় না, 10 লাখ লোক, সে হুজুর কম বোঝে? হ্যাঁ কম বোঝে। কম বোঝে না মানে? আরো সে মালিক ঘোষণা দিচ্ছে কলিলাম মা ইয়াশকুরুন, অল্প সংখ্যক লোক আমি আল্লাহ শুকর করে। কলিলাম মা ইয়াতাফাক্কারুন, অল্প সংখ্যক লোক আমি আল্লাহর দ্বীন ধর্ম নিয়ে গবেষণা করে। কলিলাম মা ইউমিনুন, অল্প সংখ্যক লোক ঈমান আনে। আপনি বলতেছেন সংখ্যার দিক বিবেচনা করে, ভুল হচ্ছে না আপনার? সংখ্যার বিবেচনা সত্যের মাপকাঠি নয়, ঠিক কিনা? সংখ্যার বিবেচনা সত্যের মাপকাঠি নয়, সত্যের মাপকাঠি কোরআন এবং সুন্নাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস। আর কোন সত্যের মাপকাঠি নাই। এই সত্যের মেশিনে যতদিন না ঢুকবেন ঐক্য হবে না। ও বাবা, ঐক্য নিয়ে কথা বলতে মুশকিল, বলে দেয় নাকি? আমরা ঐক্য চাই কি চাই না? এই মাটির উপরে সবচেয়ে বেশি ঐক্য যারা চায় তাদের দলে আমরা, বলেন আলহামদুলিল্লাহ। কেননা যেই ঐক্য কোরআন আর সুন্নাহ দিতে পারে না, ওটা ঐক্য না। আমাদের পরে একটা অভিযোগ আছে যে এরা ঐক্য চায় না, এরা ঐক্যর কথা বলে না, উম্মতের মধ্যে ফাটল করে, সব শব্দ শোনেন না মনে হয়? এ জবাব দিয়ে দেবো না? আপনার কথা মতো 8 একটা হুজুরের ডাক দিলাম, সবচেয়ে বড় যে সে সরমনের হুজুরেক নিয়ে আসলাম, আর একজন হুজুরেক নিয়ে আসলাম, মোটা একটা রশিদ তিন একজনের ধরে নিয়ে আসলাম, সে হোক আর একটা ভান্ডারের তিন নিয়ে আসলাম, আহলে হাদিস একজন আসলো, সুন্নি একজন আসলো, দেওবন্দি একজন আসলো, বেরলভী একজন আসলো, রেজবি একজন আসলো, চিশতিয়া, সাবেরিয়া, নকশাবন্দিয়া, কত দিয়ে আমি আসলো, সব জমা করে আমরা একটা ঘরের মধ্যে প্যাকেট হয়ে গেলাম। আর আমরা মাইকে ঘোষণা দিলাম তোমরা যাতে কামড়াকামড়ি না করো, ঝগড়া যাতে না হয়, আমরা বসে একটা সিদ্ধান্ত নেব, নিয়ে আমরা এক হয়ে গিয়ে তোমাদের কাছে প্রকাশ করে দেব। কাজটা ভালো না মন্দ? এই নেক নিয়তে আমরা ঘরে ঢুকে 3 ঘন্টা ঐক্য টিকবে না। দেখবেন কিভাবে জোহরের সালাতের সময় হয়ে গেছে, মিটিং করতে করতে নামাজের যাই বেদা লাগা যাবে। নামাজের দেবকার, ইমামতির দেবকার। একজন করছে ওই পিছনে আমার নামাজ হয় না, আমার ইমাম হলে বড়টা। আর একজন করছে ওরা সাফির লোক, ওই তো নামাজ হবে না। শর্ট করে যাও একটু বুঝতো যে কোন রকম একজন লোকের সামনে দিলেন, পিছন থেকে একজন কইলো যে মারি দিল রে, আমার নামাজ তো কই গেল, যাই আল্লাহু আকবার কয় হাত বাঁধেছে, সব চলে গেছে একবারে। নাওয়াইতেও নাই, আমার ইন্নি অজ্জাহাতেও নাই। ডানে ভাবে সালাম ফেরানোর পর হাত তুলে মোনাজাত শুরু করে দিচ্ছে। বলবেন যে হারে নবীর সুন্নাত গেল রে, আমি ঘুরে বসে নবীদের মাসরুম দোয়া পড়বো, বলবে না একজন? আর যদি ঘুরে বসে মাসরুম দোয়া পড়ে মোনাজাত করে আল্লাহ করলে সব গেল যা। আর দোয়া মুখ্য ইবাদত, দোয়া হলে ইবাদতের মূল, কিসের সাথে কি দেখেন, এই হুজুর মূলই মারিতেছে, যা সব গেল। আর একজন ডানে ভাবে সালাম ফেরানোর পরে দক্ষিণ দিকে বসে আছে, কে কয় বাবার খানকা এই দিক। একামতের সময় একজন চোখ বেলি মুছে ফেলতেছে, সাধারণ মোহাম্মদ ফৌদি চোখ মোছে খালি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পাশের লোক ভালো বিজি কাছে এগুলি করতে হয় না। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে মুয়াজ্জিন যা বলে তুমিও তাই বলো, খালি হাইয়া আলাস সালাহ আর হাইয়া আল ফালাহর সময় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ো। বাবা এগুলো করতে হয় না, ঐক্য শেষ। একটা সাট সাটি মারি দিবেন, ঢাক বেটা কি কয় না কয়। আমার সোনার নবীর নাম শুনি চোখ মস্ত তাও বাধা দেয়, বুঝতেছেন নাকি? তাহলে আপনি সত্যি করে বলেন তো, ঐক্য কি সুন্নাহর ভিত্তিতে হবে না সুন্নাহ বাদ দিয়ে হবে? আমরা সেই কথা বলি।
একটা বোতলের মধ্যে, একটা বাটির মধ্যে একটু সোয়াবিন তেল, একটু সরিষার তেল, একটু পেট্রোল, একটু পাম অয়েল, একটু নারিকেল তেল, একটু দুনিয়ার সব তেল এক জায়গায় জমা করে দিয়ে বললেন যে সব দামি জিনিস এক জায়গা করলাম, বেদামি করে ছাড়লেন না? সরিষার তেল আলাদা করেন, তার একটা মান আছে আলাদা, নারকেল তেল তার একটা মান আছে ভিন্ন। সব দামি জিনিস এক জায়গা করে বেদামি মালা ছাড়ছেন, এখন কুত্তেও খায় না। যে কোনো গাড়ির দিবেন গাড়ির জাত চলে যাবে, গাড়ি শেষ। বোঝা যাচ্ছে না মনে হয়? তো হুজুরকে মান দিচ্ছি হুজুরের জায়গায়, হুজুরকে আমরা নবী মনে করি না। হুজুরের ভুল আছে, হুজুর মানুষ। হুজুর যতদিন পর্যন্ত সিদ্ধান্ত না নেবে যে নবীদের সুন্নাতি হলে আমার একমাত্র পথ মনে করে আমি চলবো, তার আগ পর্যন্ত ঐক্য হবে না, আপনি যতই চেঁচান। হুজুর বসে আছে যে আমি ওদিক যাব কি কামে, বাবা বোঝে না, তো তাক ডাকি ঐক্য করতে পারবেন না আপনি? ঐক্য দিতে পারে নবীর সুন্নাহ, কে পারে? যেই ঐক্য নবীর সুন্নাহ বাদ দিয়ে করতে হয়, ওই ঐক্য তুমি আমাকে দিও না গো আল্লাহ, বলে না আমিন। আফ্রিকার জঙ্গলে বসেও যদি কোনো মানুষ সিদ্ধান্ত নেয় এতদিন যা করছি আমার মরা পর্যন্ত আল্লাহর কোরআন এবং নবীজির সুন্নাহর বাইরে এক কদম ফেলবো না, জীবনেও যদি তার সাথে আপনার দেখা না হয়, তার সাথে আপনি ঐক্য হয়ে গেছেন। ঐক্য করার জন্য মিটিং মিছিল করা লাগে না, জেনে শুনে এসে করা লাগে না। এটা ঐক্য চাই না, ঠিক কিনা বলেন? আমরা ঐক্য চাই, তোমাকে চেঁচাও কি কামে? ঐক্য চাও কি তাবিজ বেশি? ঐক্য চাও কুফুরি বেছে নাকি? ঐক্য চাবে নবীর সুন্নাহর ভিত্তিতে, ধরে নবীর সুন্নাহর মেশিনে ছেড়ে দাও। যেই লোক নবীর সুন্নাহর মেশিনে ঢুকে বলবে যে আমার আর কোনো কথা নাই, আমি নবীর সুন্নাহ মানিয়ে নিলাম, আমার আর কোনো কথা নাই, আমি ডানে বাই কোনো দিক নজর দেবো না, অটোমেটিক ও নবীর সুন্নাহর পর ঐক্য হয়ে গেছে। টানি ডানে বামে চলে যাচ্ছে, আর করছে যে এরা ঐক্য চায় না, উম্মতের ঐক্য দরকার। তো ঐক্য দরকার কি দিয়ে? নবীর সুন্নাহ কুরবানি দিয়ে ঐক্য দরকার না ঐক্য নবীর সুন্নাহ জিন্দা করে? কে কার কথা শোনে? আল্লাহ আমাদের হেফাজত করে, আল্লাহুম্মা আমিন। আপনারা রাগ করতেছেন না তো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সম্মানী করেছেন, কোরআন মাজিদ দিয়েছেন, সবচেয়ে দামি রাসূল দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চূড়ান্ত সুন্নাহ আমরা মিনিটে মিনিটে পদদলিত করতেছি, নাউযুবিল্লাহ। ইউকাযযাবু সাদিক ইউসাদ্দাকুল কাযিব, সত্য মিথ্যা হয়ে গেছে, মিথ্যা হয়ে গেছে সত্য। বহু আলেম ডুকরে ডুকরে কাঁদে, সত্য বলার কারণে লোকটা গ্রামে যেতে পারে না। বহু যুবক আল্লাহর ঘরে প্রাণ ভরে আল্লাহকে সিজদা দিতে পারে না, এই কানা মুফতি আর গ্রামের মুরব্বীদের বিগড়ে দেওয়ার কারণে। বহু যুবক আজকে অবহেলিত, গ্রাম ছাড়া, ফোন করে বলছে পরিস্থিতি এখন অনুকূলে আসে নাই, বেটা তুই বাড়িতে আসিসনি। কোন ধরনের ধর্ম এ? তামাশা বন্ধ করো, শয়তানি বন্ধ করে কোরআন সুন্নাহ মেনে নাও, না হলে বিপদ আসতেছে সামনে ইনশাআল্লাহ। এ জাতি তোমাদেরকে খুদে খুদে বের করবে। কোটি কোটি টাকা আয় করেছো, বহু কিছু করেছো জীবনে, এগুলো সব সুদের চাইতে ভয়াবহ পাপ, এগুলো নোংরা জিনিস, এগুলো তোমাকে একেবারে সর্বনিম্নে না ফেরাই দিয়ে ছাড়বে না। কেন? সুদখোর সুদ খেতে খেতে মরার আগে যদি মুখ দিয়ে বলে যে আমি এতদিন যা করছি আল্লাহ আমাকে ক্ষমা করো, আল্লাহর হক না, সে ভুল করে নাই? যদি সে ক্ষমা আল্লাহর কাছ থেকে, আল্লাহর কাছে কান্নাকারি করে, আল্লাহ ক্ষমা করে দিবে না ইনশাআল্লাহ? লোকটার গুনাহ গেল। আর আপনি লাখো মানুষের সামনে যে মিথ্যা দিন ধর্ম বাজে কথা দিয়ে চালায় দিলেন, হাজারো মানুষ আপনার নোংরা কথাটা দিন ধর্ম মনে করে চালায় গেল, হিসাব হবে না? ও সাদাকা জারিয়ার গল্প করো তুমি, নেকি হলে নেকি নিবে, গুনাহ নিবে না। পরের জমির মাঝখান দিয়ে তুমি রাস্তা বানায় চলে গেলে, তোমার দেখা দেখে কিয়ামত পর্যন্ত যতদিন এই পথ দিয়ে লোক যাবে, ওটা সত্যি সত্যি যদি হাইওয়ে রাস্তাও তৈরি হয়, তবুও তুমি পাপী, তবুও তুমি সমপরিমাণ পাপী। কেন? তুমি একজনের মানে জমির মূল মাঝখান দিয়ে তুমি গেলে কেন? তুমি আইল দিয়ে কেন গেলে না? তোমার ওই শয়তানি ফায়সারি গল্পের উপরে এদেশের হাজার হাজার লাখো কোটি মানুষও যদি দিন ধর্ম মনে করে চলে আর তোমার জন্য মুনাজাত করে আর খালি কাঁদে, তবু তুমি জাহান্নামে যাবে। কেন? তুমি বেদাতি। ওয়াকুল্লা দালালাতিন ফিন্নার, বেদাতের সবচেয়ে শেষ পরিণতি হলো জাহান্নাম। জাহান্নাম না? বেদাত শব্দটাকে আবার হুজুর ব্যঙ্গ করে, কয় যে একটা হলো দাঁত আছে, একটা হলো দাঁত নাই। দেখেন কথা, যার সম্পর্ক জাহান্নামের সাথে, এই বিষয়ে কি গ্যাদারিং করা চলে? বুঝতেছেন না? আর নাম দিয়েছে বেদাতে হাসানা। কালকে দেখলাম একটা বই, আমার মেসেঞ্জার একজন দেশে, এখন এই হচ্ছে দেখালাম না, মেসেঞ্জারে আছে 4 খণ্ডের একটা বই, নেত্রকোনার এক ভাই রুহুল আমিন ভাই আমাকে দেখাইলো। 4 খণ্ডের একটা কিতাব লিখতেছে একটা মুফতি, 4 খণ্ডের একটা কিতাব লিখতেছে
বিষয়বস্তু হলো বিদাতে হাসানা টিকাবি কুল্লু বিদাতেন, সব বিদাতি গুমরাহি, কথা কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ, তাই কিনা? কিন্তু হুজুর মানতেছে না। হুজুর কুল্লু ভাইয়ে একটা বানাবি হাসানা, একটা বানাবি সাইয়্যা, এই শয়তানি প্রতিষ্ঠিত করার জন্য 4 খণ্ডে কিতাব লিখতেছে। তার নামের আগে হলো মুফতি, আর তার লকব লাগছে ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন। ও বলে রিসার্চ করে, ও বলে রিসার্চ করে। কি গবেষণা করে বলেন? জঙ্গল গবেষক না, এটা গবেষণা করতেছে বলে এই গবেষক বই লিখতেছে কিভাবে সমাজের এই বিদ্যাটা টিকানো যায়। একটা মানে জেনারেল শিক্ষিত একজন দিনী ভাই, খুব প্রভাবশালী একজন ভাই, একজন মেয়র মানুষ। আমি তাকে জিজ্ঞাসা করলাম যে আপনি সঠিক দিন পাইলেন কিভাবে? তো বলতেছে যে সন্দেহ হয়েছিল প্রথমে আমার। আমি যাদের কাছে প্রশ্ন নিয়ে যাই বিভিন্ন জিনিস জানার জন্য, তারা খালি কাকা হুজুরের দোহাই দেয়, মামা হুজুরের দোহাই দেয়, মুফতি বলেছে বলে, আপনাদের মতো আল্লাহ নবী বলেছেন এই কথাটা বলে না, খুব কম বলে। তখন আমার সন্দেহ হতো এইটা কিভাবে ধর্ম হয়, এইটা কোন ভাবে ধর্ম হয়। তারপর আমি যে কোনো জিনিস জানতে গেলে হুজুর মন খারাপ করতো, হাসতে হাসতে বলতো না রে ভাই আমার এটা জানা নাই, পরে জানাবো, তা বলে না, খালি রাগিয়ে দেয়। বেশি বোঝা শিখে গেছেন, বড় হুজুর আছে বেশি বোঝেন মিয়া, এরকম করতো। তখন আমার মনে হতো যে এইটা আবার কোন ধর্ম, এটা কি হিসাবের কথা, আমি না জানলে আমি জানবো না। কথা বোঝা যাচ্ছে না? কয়েক আমি ভালো বুঝে যা বললাম যে সালাত হলো পৃথিবীর সবচেয়ে দামি ইবাদত আল্লাহর হকে। আপনি একটু আগে জুমার খুতবায় বললেন। তা আমার একটা কথা হলো কি, আসলে কি নাওয়াইতু আন কোরআন হাদিসে ঢুকছে কিনা, এই শব্দটা কোরআন হাদিসে হুবহু আছে কিনা? হ্যাঁ না জবাব হওয়ার কথা না, এই কথা বলেন না কেন? আমি বলতেছি যে কাকা কি বাড়ি আছে কিনা, তো বাড়ি থেকে কোনো আওয়াজ দিলে হ্যাঁ অথবা না আসবে না। যদি কয় মাঝামাঝি হবি, লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহয়া, মরেও না বাঁচেও না, হইলো। মানে আমি বলতেছি লোকটা বাড়ি আছে কিনা, ভিতর থেকে বলতেছে এখনো বোঝা যাচ্ছে না, মাঝামাঝি। তো হুজুরে জিজ্ঞাসা করতেছে না ওয়াইতুয়ান আছে কিনা কোরআন হাদিসে। হুজুর কাছে নাই, তবে বুজুর্গানে হযরত বলেছেন এটা বিদআতে হাসানা, এটা মানুষকে নামাজের দিকে একনিষ্ঠ করার জন্য একটা দোয়া বানানো হয়েছে পরবর্তীতে। যে একনিষ্ঠতা আল্লাহ এবং তার রাসূল দিতে পারে না, এই একনিষ্ঠ বুজুর্গানে হযরত দিতে পারে? আল্লাহর দাবি, বান্দা যখন সালাতে দাঁড়িয়ে যাবে তার মুখের প্রথম শব্দ হবে আল্লাহু আকবার। এই সালাতের কর্মকাণ্ড শেষ হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, শেষ। এত বড় দামি ইবাদতে হুজুর নামাইতে ঢুকা সারছে। তারপরে ইন্নী ওয়াজ্জাহাতু ছিল হলো সানা হিসেবে হাত বাঁধার পরে পড়া যায়। আর কোরআন মাজিদ পড়তে গিয়ে যদি পড়ে কেউ, তাহলে অন্যান্য হরফে যেভাবে 10 নেকি ওইভাবে পাবে, তাই না? এইটা টানি নিয়ে চলে আসে, যায় নামাজ পাক করতেছে। অজুখানায় একসাথে 15-20 জন 30 জন অজু করে না বাবা, কিন্তু অজুখানার ট্যাপ হলো 10টা, আর 2, 4, 5, 10 জন গাড়ির পর খাড়া আছে। আপনি উঠে গেলে তারপর সে বসবে। একটা লোক কথা বলুন না, একটা লোক পেশাব করতে গেছে, একই সঙ্গে পেশাব করতে গেলাম, 2 জন একসাথে পেশাব করতে যদি ঢুকি, তা আমি যদি 4 রাকাতই পাই, অন্তত 4 রাকাতই পাওয়ার কথা না? দেখি যে ওই 2 রাকাত পাইছে, 1 রাকাত পাইছে। কে? আমি পানি খরচ করে উঠে চলে এসে আমি ওযু করে লজ্জাস্থান বরাবর পানি ছিটাই, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন বলে জান্নাত আমি মসজিদে ঢুকে গেছি। আর উনি দেখতেছে যে না, এভাবে তো চলে না, আমার 40 কদম হাঁটবো, কাশবো, খক খক করি কাশবো, ড্যান্স দেবো। ওই রাস্তা দিয়ে কত মেয়ে ছেলে যায়, স্কুল কলেজের মেয়ে যায়, শিক্ষিত মানুষ যায়, এটা মুরব্বী মানুষ কুরুদ্দুরি কাশে আর ড্যান্স দেয়। কত নোংরা জিনিস শিখা দিয়েছে। পৃথিবীর শ্রেষ্ঠ বিজ্ঞানী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বিজ্ঞানী বললো তাকে এই করা, তার চাইতে দামি জিনিস সেই নবী বলতেছে তোমার এই টেনশন নিতে বললো কে? আমি বলতেছি ওযুর শেষে একটু নামে মাত্র পানি লজ্জাস্থান বরাবর ছিটা দাও, হয়ে গেল, পানি খরচ করো। আপনি বলেন যে আমার 40 কদম পুরা লাগবে, কেন? এই মাটি বলে মিজানের পাল্লা দিবি, লজ্জায় মরি কল, কিসের সাথে কি? তো তারপরে যাই হোক এই কামটুক করে আসি ওযু করবি হিসাবে আমি আর সে 2 জনই মনে করেন মুসাফির। আমি মুজাফর এক টান মারি দিলাম, হয় নাই? হ্যাঁ কথা বল না কেন? আমি মুজাফর এক টান মারি দিয়ে চলে গেলাম। আমি মুসাফির, আমি 3 দিন 3 রাত আমার মন মতো খালি এভাবে টান দেবো, হয়ে যাবে। এটা ইসলাম আমাকে এই সুযোগ দিয়েছে, এই ফ্লেক্সিবিলিটি দিয়েছে, এটা নিতে আমি বাধ্য। ওভার ডিউটির এই টাকাটা অ্যাকসেপ্ট করতে আমি বাধ্য। আমি এই কথা বলতে পারি না যে আমি এই টাকাটা নেব না, মালিকের ফেরত দেবো। মালিককে বলে তোমার মতো দামি লোক আমার দরকার নেই। বাপ রে বাপ, তাহলে তুমি এরকম একটা গার্মেন্টস তুমি নিজে দিয়ে বসো। তুমি কোথাকার কোন জোকার, আমি ঈদের সময় খুশি হয় তোমাকে আমি 2000 টাকা বেশি দিচ্ছি, তুমি আবার ফেরত দিতে আসছো, কথা বলে না।
এই সুযোগ আল্লাহ দিয়েছেন আপনাকে, আপনার মোজাটা খুলতে বলতেছে না আমার বান্দা এভাবে থাকুক, তার কষ্ট হওয়ার দরকার নেই। ওযু শেষে মোজার উপর একটু হাতটা মাসাজ করে নেবে, হয়ে গেল। হুজুর টেনশনে শুকিয়ে যাচ্ছে, কয় না মোজার উপর ছাড়া কি চামড়ার মোজা ছাড়া হয় না, চামড়ার মোজা দিয়ে তখন নাই, চামড়ার মোজা ছাড়া হয় না। ওই লোক মোজার টাইনি খুলি পাউটাও ইটি করে তারপর জায়াসারি এক রাকাত পাইছে। তাহলে গরু বেশি খেয়ার কেনা হলে বলে বাবা, মানে সারা দুনিয়ার সকল কুলুপ, সকল খক করি কাঁসা, সকল নফল যদি এক জায়গা করেন একটা আল্লাহর ফরজ হুকুমের সমান হয়? সেই ফরজের ইকামত হয়ে গেছে, ও খালি কাশাই এখনো। তাহলে আমরা বিড়াল খুঁজতে যা গরু হারা ফেললাম না, এটাই হলো আমাদের অবস্থা। আমরা বিদাতের পিছনে এমন ভাবে সময় দিয়েছি, নবীর সুন্নাহ মিনিটে মিনিটে কুরবানি করছি, নাউজুবিল্লাহ। আবার আমাদের সুন্নাহর ছায়াতলে তুমি আসার তৌফিক দাও আল্লাহ। সামনে আসতেছে তাওহীদের দিন, সামনে আসতেছে কোরআন সুন্নাহর জোয়ার ইনশাআল্লাহ। সামনে আর কোন পাগল ছাগল টিকবে না ইনশাআল্লাহ। বিশ্বাস হয় আপনাদের? মাঠে তাকান তো দেখি আশেপাশে, মোটা মুফতি তো নাই মার্কেটে, নাই। কয়দিন আগে তাদের চাপে মনে হলে বাবা কিভাবে টিকি রে, আমরা নিজেরা টেনশন করতাম। আল্লাহ কসম আমাদের বহু মাদানি বহু ডক্টর এক জায়গায় বসে আমরা আলোচনা করছি কিছুদিন আগেও, কি করা যায়, এই লোকটা এই মুফতিটা কি করা যায়, সরল মানা মুসলমান, তারা তো ধর্ম মনে করে নিয়ে কথাটা শুনে গোমরা হবেনি, কি করা যায় বলো তো। একসাথে আলোচনা করছি, আমরা সিদ্ধান্ত নিচ্ছি কেউ নাম ধরে তাকে তাড়াতাড়ি বলি, তাছাড়া জাতি গোমরা হয়ে যাবেনি। প্রকাশ্যে এরকম মিথ্যা কথা বর্ততে মানুষের সামনে, মাঠে এত লোক, আমরা কয়েকদিন আগেও বলছি, এখন সে মুফতি আর মাঠে নাই। মুফতি যদিও আসতেছে, মুফতি ফেরত চলে যাচ্ছে। এটা কোরআন সুন্নাহর জোয়ার ইনশাআল্লাহ। সামনে আসতেছে কোরআন সুন্নাহর জোয়ার ইনশাআল্লাহ। জাতি আর বাজে কথা খাবে না, নাকি বলেন আপনি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার দিনের উপরে আমরা সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ। আজকে একটি কথা আপনাদের বলি, আমি সত্য আসার পরে সামনে যখন আসবে, মিথ্যা বিলুপ্ত হবে না? বলেন তো একবার, মিথ্যা বিলুপ্ত হবে। আল্লাহর কথা সূরা বানী ইসরাঈল, কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহ ক্লিয়ার করে বলে দিচ্ছে, সত্য এসে দাঁড়ানোর সাথে সাথে মিথ্যা বিলুপ্ত হবে, আলহামদুলিল্লাহ। তো মিথ্যা বিলুপ্ত হতে দেন, আবেগ দেখাচ্ছেন কেন? লাআনাল্লাহু মান আওয়া মুহদিসান, কেউ বিদাত করা বহু দূরের কথা, কেউ যদি বিদাতিকে সহযোগিতা করে, আমার সোনার চাঁদ আমার বুকে আসো, জাহান্নামে দেওয়া লাগবে। সে আমার ধর্ম ভাঙি দেওয়াতে সহযোগিতা করল, চারটে খালি কথা না। বিদাত এত বড় খারাপ জিনিস, আর শিরকের কথা তো বাদ, ওটা তো বললামই না আলাদা। বিদাত এত বড় মারাত্মক জিনিস, যার সম্পর্ক মাঝখানে কোনো শব্দ ছাড়া জাহান্নাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাকামে মাহমুদ দিবে না আল্লাহ? খাতামুন নাবিয়্যিন না? হাউজে কাউসার দিবে না মনে হয়? ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয় আপনাকে আমি কাউসার দান করেছি। কাউসার দান করবেন আল্লাহ। হাউজে কাউসারের পানি যদি আপনি একটু খেতে পারেন, সামনে যত বিপদ আছে গলার তৃষ্ণা আর লাগবে না, আলহামদুলিল্লাহ। এত বড় দামি জিনিস নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে থাকবে আপনার আমার জন্য, না মুসা নবীর উম্মতের জন্য? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে পানি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট দেখতেছে, তার উম্মতরা তার দিকে এগিয়ে আসতেছে। আল্লাহর কসম, সহিহ বুখারীর হাদিস, নবী নিশ্চিত বলতেছে, আমি চেহারা দেখে তো বুঝে ফেলছি আমার আব্বা আদমের লোক না এগুলি, আমার আরাক আব্বা ইব্রাহিমের লোক এগুলো না, এগুলো আমার উম্মত। আমি দেখতেছি এরা হলো উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওরা আসলেই আমি এখান থেকে পানি দিয়ে ওদের খেতে দেব, এই আশা নিয়ে আমার নবী বসে আছে। যেই কাছাকাছি আসবে ঘুরে নিয়ে চলে যাচ্ছে ফেরেশতারা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরত দিলেন, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি তো দেখতেছি আমার উম্মত, ফেরত নিয়ে আসলাম, আমি পানি দেবো এখন। তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না যে ফেরেশতারা ভুল করে না? কথা বলে না কেন? জানতেন না যে ফেরেশতাদের কোনো খাওয়া নাই, ঘুম নাই, পেশাব পায়খানা নাই? ওদেরকে যার যে দায়িত্ব আল্লাহ দিয়েছে তার মতো করে সে চলে, আল্লাহ যেভাবে করান সেভাবে করে। তো ওরা যখন ঘাড় ঘুরে নিয়ে ফেরত দিয়ে নিয়ে চলে যাচ্ছে, কারণটা একটা আছে। এর সত্ত্বেও নবী প্রতিবাদ করে বললেন যে নিয়ে যাচ্ছে কেন, আমার কাছে আনো, আপনাকে ভালোবাসে না? নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে চাচ্ছেন, মানুষের ভুল আছে, আমি আল্লাহর কাছে একটু সুপারিশ করার চেষ্টা করবো, আমি আল্লাহকে দাবি করবো, আল্লাহ এদেরকে তুমি ক্ষমা করো আল্লাহ। তারপর আসতে দিল, ঠিক আছে আসো। তখন বলল যে ও ফেরেশতাদের বলতেছে, এরা কি করছে? মার্ডার করছেন না, চুরি করছেন না, ডাকাতি করছেন না, কি করছে, কোন পাপ করছে? বাদদালা দিনী, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে দেওয়ার পরে আপনার স্বচ্ছ ধর্মটা কোমাবালা করে ছাড়ছে, বদল করে দিয়েছে।
এটা অন্য কথা ধরে নিয়ে এসে বলছে এই যে রাসূল নবী বলেছেন, হাদিসে আছে, এইভাবে বলে দিয়ে মানুষ ওটা হাদিস মনে করে পালন করছে। কথা বলার সাথে সাথে নবী বিন্দু মাত্র নবী আপোষ করলেন না, অথচ পৃথিবীতে তার চাইতে মানুষ হিসেবে এত দয়া কারো নাই। এই নবী কেন মুখ দিয়ে বললো না মানুষের ভুল আছে, আমি একটু কথা বলে দেখি, সঙ্গে সঙ্গে বলতেছে সহকাল লিমান গায়রা বাদি, সর, আমার উম্মতি না তুই। বোঝা যাচ্ছে না? আমরা নিশ্চিত অন্য কোনো পাপী হলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে দূর দূর করে তারাই দিতেন না, হয়তো আল্লাহ জানে। সম্পর্ক যখন দিনের ব্যাপারে আসছে তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মন মতো কিছু করতে পারেন না। কথা যখন দিন ধর্মের ব্যাপারে আসছে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিন্দু মাত্র ছাড় দিলেন না। কেন? এটা সেনসিটিভ ব্যাপার, সঙ্গে সঙ্গে বললো যে যাও, যা পারো করোগা। তা হাউজে কাউসারের পানি যে বেদাতি পাবি না, সেই বেদাতি আর কি উপকার করবি আপনাকে বলেন তো একবার? আছে কিছু আর নাই। ওই না থাক, যে কথা বলতেছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময়ে সময়ে এমন এমন ঘর থেকে তাওহীদের দাওয়াত নিয়ে এমন এমন মানুষদেরকে কবুল করতেছেন যেটার আর শেষ নেই। যার কাজই হলো কিভাবে সহিহ হাদিসটা, কিভাবে বিশুদ্ধ আমলটাকে চেপে ধরে অবহেলিত করা যায়, আল্লাহ তার ঘর থেকে সঠিক ছেলে পেলে পয়দা করে দিচ্ছে। আলহামদুলিল্লাহ। দিচ্ছে না? সময় সময় একটু অপেক্ষা করতে থাকেন, একটু অপেক্ষা করেন। যেই কবর আপনি টাইনি রাবারের মতো বলাইছেন, সময় আসতেছে আপনার ছেলে না হলে আপনার নাতি এসে ওই কবর বাড়ি ভাঙবে ইনশাআল্লাহ। যেই মাজারে আপনি ফুল দিতে দিতে পানি দিতে দিতে মাজার মোটা করে ফেলছেন, ওই মাজার মাটির সাথে মিশানোর জন্য আপনার নাতি আসতেছে, আপকামিং ইনশাআল্লাহ আসবে। এটাই হলো তাওহীদের স্লোগান। কেন? আমরা অলরেডি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি আলহামদুলিল্লাহ। এক ঝাঁক সোনার মানুষ তৈরি হয়ে গেছে, এক ঝাঁক আলোচক তৈরি হয়ে গেছে, যারা নবীদের সুন্নাহকে সুন্নাহ বলতে বিন্দু মাত্র পরোয়া করেন আলহামদুলিল্লাহ। তারা মারিদাত দিয়ে শক্ত করে ধরে আছে নবীদের সুন্নাহ, কবরে ঢোকা পর্যন্ত চালাবে। আমাদের এই গতি মৃত্যু পর্যন্ত তুমি কবুল করো আল্লাহ। ভয় আবার কিসের? কিসের ভয়? ভয় কিসের? সত্যকে সত্য বলতে যদি ভয় পান তো মিথ্যা বললে আরো ডবল ভয় না? ডবল ভয়। তো ভয় নাই, বুঝছেন? তা বলেই দেই, ইদানিং আমার কাম হচ্ছে, আমার খালি লাগাচ্ছে পাগল ছাগলের ভিতরে সব। মানে আমার 50টা জালসার ভিতরে অন্তত 25টা কি 22টা জালসাই হলো ওদের মূল আকড়ায়। কথা বুঝতেছেন না মনে হয়? ওদের বুঝছেন নাকি? ওদের মূল আকড়ায়। আমি কিছু পোস্টার যদি আবার করে দেখাই, আপনি হাসতে হাসতে মরবেন না। হুজুর এই জালসা আপনি গেছিলেন? এখনই বলবেন না। সকল তরিকায় খেলাফত প্রাপ্ত হযরতুল আল্লাম তরিকায় অমর যদি দেহলভী, সে বিভিন্ন লকব টকব 3-4 মিনিট পর লেখা অমরপুরি মাদ্দাজিল হল আলী। এই বাবা হলে আমার জালসার দ্বিতীয় বক্তা, আমি হলো প্রধান বক্তা। তা আমি যাওয়ার পর এই কি ধরনের ব্যাপার? তাহলে আমাকে কোন সময় দিবে আর এই মোটা বাবা কোন সময় দেবে? এখন তৃতীয় বক্তা দিলে তৃতীয় বক্তা সেই লোকের শেষে আমাকে ডাকে, কেন আমার পর তো বক্তারাটা আছে। তো কেন বাবা যখন তখন উনি ওঠেন না, উনি আখেরি ছাড়া কোনো কাজ করেন না, উনি আখেরি মোনাজাত করেন। কারণ আখেরি মোনাজাত করি তাহলে বাবা খালি বেড়া করে মারিয়ে দেন। আখেরি মানে তো শেষ, আওয়াল মানে শুরু, আখের মানে আখেরি মোনাজাত মানে শেষ মোনাজাত। এই মোনাজাতের পরেই বাবা মরবি নাকি? কয় না, তা না, আখেরি মোনাজাত মানে হলো এই মাহফিলের শেষ মোনাজাত। আচ্ছা ঠিক আছে। পরে আমি বক্তব্য দিলাম, বক্তব্য দেওয়ার শেষে বাজে তখন 11:30 মনে হয় নাকি, শাহজালাল 11:30 মনে হয়। তখন 11:30 সময় আমরা নেমে চলে আসতেছি। ক্যামেরাম্যান যারা গেছিল তারা তো ওই বাদে গল্প শুনবে না, আমরা খোলা দর্শে ক্যামেরা। তারপর লোক যা আসছে উঠে চলে যায়, 25-27 জন তাই বাঁচে। তারপরে ধারণা করলাম যে উনি যেহেতু প্রধান অতিথি পীর সাহেব কেবলা বাবা, রোমান মোবাইল সারিদি মুরিদি করে নাকি, তাবিজ বেচার কথাই কয় নাকি। আল্লাহর কসম 11 মিনিটে কি দিন বলে চলে গেছে, আর কথাই বললো না। আর কথা বলার জায়গা এই লোক থয় নাই। যা কবল এই গরম গরম যে পরিস্থিতিতে লোক আছে নাখানি মারে ধরে। আমি তো বলেই আসি যে কি কি শয়তানি করবি বাবা আসি, কথা আমি আগেই বলছি ওয়াজে। এই জন্য বাবা আসি বলতেছে আমাদের দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন বাবারা। আমরা আপনাদেরকে যা বলি আমাদের জন্য দোয়া করবেন। কি সব বলে টলে শর্ট করে ওই একটু মিলাদ করে দিয়ে একটু মোনাজাত করে দিল, শর্ট করে মোনাজাত করে দিয়ে উনি খাইল না। উনি বলতেছেন আমার কাজ আছে, আমি খাই আসছি, পেটটা ভরা আছে। তো গাড়ি নিয়ে চলে গেল। আমাদের আগে ছোটে গাড়ি, আমার গাড়ি আর ওনার গাড়ি মুখামুখি, আমাদের কার ওনার মুখামুখি কার